ইমামকে বেতন দেওয়া যাবে না, এটা কি সঠিক? মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বিচার আগে আপনার হবেই বিচার। আপনি ইমামকে 5 পয়সা দাম দেন না, মুয়াজ্জিনকে 5 পয়সা দাম দেন না, বরং আপনার কাজের মেয়ে বাড়িতে যেটা আছে এর বেতন বেশি, ইমামের বেতন কম। আপনার ড্রাইভারের বেতন অনেক বেশি, ইমামের বেতন কম। আপনি আলেম হিসাবে তাকে মর্যাদা দেননি। আপনার বিচার কিয়ামতের মাঠে আগে হবে। সম্মান করার দরকার ছিল, সম্মানটা আপনি করতে পারেননি, সাবধান হন। আবার ফতোয়া মারাচ্ছেন যে বেতন দিয়ে ইমাম রাখবো না, তার পিছনে নামাজ হবে না। জাহেল কোথাকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? আপনি ইমামকে পেয়েছেন, তারপরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? ইমামকে যথাযথ বেতন দিয়ে রাখবেন। যদি বৈষম্য হয়, আপনার বিচার আগে হবে। ইমামের সম্মান আছে। ওযুতে মুখ ধোয়ার সময় 2 হাত দিয়ে পানি দেওয়া যাবে কি? জি, ভালো প্রশ্ন করেছেন। 2 হাত দিয়ে এইভাবে পানি নেবেন, এইভাবে মারবেন। মাহে রমাজানে সাহারির আজান দেওয়া যাবে কি? যাবে, দিবেন। কোন নামাজি ব্যক্তি মারা গেলে শরীয়ত অনুযায়ী তাকে ঢেকে দিতে হবে কি? নামাজি ব্যক্তি, হ্যাঁ, ঢেকে দিবেন, চাদর দিয়ে দিবেন। এবং কাফনের কাপড় পরানোর পরে, খাটিয়া মাইয়েতকে রাখার পরে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে, ভালো, আলাদা একটা কাপড় দিবেন। ঢাকার কথা হাদিস আসছে। আপনি মসজিদ তৈরি করেছেন, নামাজও পড়েন, পীরকেও সেজদা করেন, কবরে দান করেন, মাজারে দান করেন, পাগলা মসজিদে টাকা দিয়ে আসেন, আপনি খাঁটি কাফের, আপনি নির্ভেজাল কাফের। আপনি পীরের মুরিদ হয়েছেন, মানে এখন আপনি যা ইচ্ছা তাই করবেন। মুরিদ মানে কি? মুরিদ মানে কি? পীরের কাছে ও বিক্রি করে দিছে, ও যা ইচ্ছা তাই করবে। পীর যদি বউ চাই তাও দিয়ে দিবে, পীর যদি টাকা পয়সা চাই তাও দিয়ে দেবে, পীর যদি চাই তোমার মেয়ে টাকা আমার কাছে রেখে দাও তাও রেখে যাবে। এর নাম হলো কি? মুরিদ। এই বেকুব! মুরিদ একমাত্র কে? আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মানুষ পারে এটা করতে? এই মুরিদ বলাটাই আর একটা, তাও বুঝেন না আপনারা। পীর মানে শয়তান, মুরিদ মানে বলদ। খবরদার, সাবধান। এক আল্লাহর ইবাদতের সাথে অন্য কোনো কিছুকে মিশ্রিত করা, সম্পৃক্ত করা যাবে না। এক জায়গায় দাঁড়াতে হবে, ইসলামই মানতে হবে। অন্য কোনো ধর্ম, দর্শন, মতবাদ, থিওরি, ইজম, মাযহাব, তরিকা কোনো কিছু মানা যাবে না। শুধু কি মানতে হবে? ইসলাম। বুঝা গেছে কথা? যদি অ্যাড করেন তাহলে খাঁটি কি? ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করবেন না আপনারা। আপনার কথাটা শুনে নেন, আমার কথা না, রাগ করবেন কেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক অভিজ্ঞ কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ, আখিরাত সম্পর্কে অজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন, গজব নাজিল করেন। আপনি বলবেন যে গজব নাজিল করেন? জি জি, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। দ্বীনি জ্ঞান নাই, পরকালীন জ্ঞান নাই, কিন্তু আপনি দেখেন এক একজন অঙ্কের মাস্টার এত দারুণ অঙ্ক করায়, ইংরেজির মাস্টার, বাংলার রসায়ন, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এমন ভাবে পড়ায় মনে হয় জাহাজ। এক একজন আইনজীবী কত অভিজ্ঞ, বাংলাদেশের আইন জানে, আমেরিকার আইন জানে, লন্ডনের আইন জানে, কানাডার আইন জানে, ভারতের আইন জানে, কিন্তু শুধু জানে না কি? আল্লাহর আইন জানে না। এ হলো অভিশপ্ত। এ কি? অভিশপ্ত। এটা কে নিয়ে আসছেন? হ্যাঁ, বলছি এটা কে নিয়ে আসছেন আপনার এখানে? এটা কার এই কপিটা? কোন মসজিদ থেকে নিয়ে আসছেন নাকি? বলেন একটু শুনি। এই মনিরামপুরে না, হ্যাঁ না, চণ্ডীপুর। এটা আমরা প্রিন্ট করেছি তো তাই বলতেছি। এটা এখানে আসলো কোথায় থেকে তাই জিজ্ঞেস করছি আর কি। কেউ নিয়ে আসছে? ও আচ্ছা 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 আচ্ছা। আব্দুল মান্নান সাহেব সব জায়গায় পৌঁছা দিছে, তাই না? এই মানুষটার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তার নেক হায়াত বাড়িয়ে দেন। আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে একবারে গিয়ে বসে পড়লেন, আপনি তো মূর্খ একটা, আপনি একটা জাহেল একটা। মসজিদ আপনার টাকা দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু হাদিসেদের নিষেধ আছে, এটা ওয়াজিব। মসজিদে বসা যাবে না, সুন্নাতের বরখেলাপ। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ইমাম ইবনে উসাইমিন বলেছেন এটা হলো ওয়াজিব। 2 রাকাত পড়েই বসতে হবে।
বেটা 91 বছর বয়স, মসজিদে ঢুকাই সেখানে এখন পর্যন্ত, ওকে মূর্খ বলবো না, কি বলবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা তাআলা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগনাশ শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি গায়রি মা'i তারাকতুহু ওয়া শিরকা। রাওয়াহু মুসলিম। যশোর জেলার চণ্ডীপুর বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সুবহানে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যশোর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি অধ্যাপক আহমদ আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। যে সমস্ত ভাইরা দোকানে বা রাস্তায় আছেন তাদেরকে অনুরোধ করছি প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। এই মাহফিলটা, এই ধরনের মাজলিস খুবই বরকতপূর্ণ। এর মূল্য আল্লাহর কাছে কত বেশি আমরা অধিকাংশ মানুষই জানি না। যদি জানতাম তাহলে আশেপাশের কোনো মানুষ বাড়িতে থাকতো না, নারী পুরুষ সবাই আসতো। এর মূল্যটা আপনি আমি তখন বুঝবো যখন মৃত্যু চলে আসবে, যখন মালাকুল মাউত চলে আসবে, তখন আমি আপনি বুঝবো। আপনারা আলোচনা শোনার জন্য প্রস্তুতি নেন, আর দয়া করে কেউ বাদাম খাবেন না, কেউ না। কারণ আলোচনা এমনিতেই মনে থাকে না, তাই না? আমরা প্রায় প্রতিদিনই আলোচনা করি, পড়াই, পড়ি, লেখি, এরপরেও ভুলে যাই সব সময়। এ দেখেন, এটা হাতে ধরে নিয়ে আসছি, এইখানে এটাও পড়ছি, তাও ভুলে যায়। আর আপনারা বছরে একদিন আলোচনা শুনে মনে থাকবে? আর যদি বাদাম টিপতে থাকেন তাহলে মনোযোগ আলাদা একটা বিষয়। মনোযোগ এই বাচ্চাদেরকে থামাতে হবে, দয়া করে এদেরকে থামাতে হবে, হয় দূরে সরাই দিতে হবে, না হলে বসাতে হবে। এটা দেখেন তো, যারা দায়িত্বশীল আছে দেখেন, সুবহানের ভাইরা আছেন, আপনারা দেখেন তো বাচ্চাগুলোকে থামানো যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন
কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী, উদাসীন, যে অন্তরে অবহেলা আছে, এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। আপনার মনোযোগ নাই, আমি বলতে ভুলে যাব, কিন্তু কথাটা শুনে রাখেন। আপনার মনোযোগ নাই কোনো ইবাদতে, আপনি উদাসীন, আপনার ইবাদত দোয়া আল্লাহ কবুল করবেন না। শুনলেন তো? তাহলে মনোযোগ থাকতে হবে। আপনি এখানে এসেছেন আলোচনায় শোনার জন্য, মনোযোগ দিবেন, এটা ইবাদত। এটা কি ইবাদত? 2, আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? আগ্রহ। আগ্রহ না থাকলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। আরেকটা হলো, যদি তৃপ্তি না পান ইবাদত করে, কি মজা, হালাওয়াতুল ঈমান, যদি স্বাদ না পান ইবাদতে, তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে না। স্বাদ কাকে বলে? হালাওয়াতুল ঈমান কাকে বলে? আপনি সালাত যখন পড়েন এত ভালো লাগে আপনার, আপনি সালাত পড়বেন তো আগে থেকে রেডি, আমি সালাত পড়ব, আমি নফল সিয়াম পালন করব, আগে থেকে রেডি। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন, এটা আপনার প্রতি সপ্তাহে সারাক্ষণ মাথায় থাকে, আপনি সিয়াম রাখবেন, এটা আগ্রহ। সিয়াম যখন রাখছেন তখন আপনি ঠিক টাইমে সালাত পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু দান খায়রাত করেন, ভালো কাজগুলো করতে চান, এটা কি তৃপ্তি। এত ভালো লাগে সোমবারের দিন ইফতার করার পরে মনে হয় যে আপনার মতো খুশি আনন্দিত মানুষ আর কেউ নাই। একে বলে তৃপ্তি, মজা পাওয়া যাকে বলে। তাও বুঝলেন না। আপনি সেজদা দিয়েছেন তো পড়লেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মন ভরে না। আবার বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তাও মন ভরে না। আবার বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। না, আরেকটু মন চাচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেজদাতে আছেন কিন্তু উঠাচ্ছেন না মাথাটা, মনে হচ্ছে আরেকটু বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিগফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া যুল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। মাথা তুললেন, আবার সেজদায় গেলেন, আবার মনে হচ্ছে আরেকটু দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়লেন, সেজদাতে পড়ছেন, শেষ হচ্ছে না দোয়া। বুঝতে পারছেন? এটা হলো তৃপ্তি। এরকম হয় কারো? কারো হয় না, কারো হয় না। এই মজাটা যে আপনি নিবেন, এই মজা লাগলে আপনি 4 রাকাত সালাত 1.5 মিনিটে শেষ করতে পারেন। একে বলে মুনাফিক মুসল্লি। কি বলে? আল্লাহকে সময় দেয় না, এ হলো মুনাফিক মুসল্লি। আল্লাহকে সময় দেয় না, এ হলো মুনাফিক মুসল্লি। বুঝছেন কথা? মুনাফিক মুসল্লি আল্লাহকে সময় দেয় না। আর রুকুতে গেলেন, সোরাবেলাজিম কি বললেন নিজেই জানেন না। আপনি যেটা বললেন এটা রেকর্ডিং করবেন, করে আবার শুনবেন আমি কি বললাম দেখি। তাহলে যত জোরে আপনি রুকুটা করলেন, সেজদাটা তার চেয়ে জোরে করেন।
মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এই নামাজে কোনো লাভ হবে না। এই মুসল্লির জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে একটা সেল তৈরি করে রাখছেন। কি সেল বোঝেন তো? জেলের মধ্যে জেল, তার নাম সেল। আল্লাহ জাহান্নামের মধ্যে একটা সেল তৈরি করে রাখছেন, একবারে আলাদা অঞ্চলে, আলাদা জায়গায়। এই সেলের নাম হলো ওয়াইল। কি নাম? ওয়াইল। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে জাহান্নামের সেল, এটা স্পেশাল জায়গা। সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য এই সেল ওয়াইল। আপনারা মনে করছেন ওয়াইল মানে জাহান্নাম? না না, বুঝতে ভুল হয়েছে, জাহান্নাম না। ওয়াইল মানে জাহান্নামের সেল। এবার বুঝেছেন মনে হয় না? জাহান্নাম, জেল আর সেল দুইটা কি এক জিনিস? না না, অল্প একটু জায়গা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যেখানে রাখতেন, একসঙ্গে 3 জন ছিলেন। প্রথমটাতে থাকতেন সাঈদী সাহেব, পরেরটাতে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরেরটাতে থাকতেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন। 10টা অস্ত্রের মামলায় এনএসআই প্রধান। আমার কথা তো বিশ্বাস করবেন না আপনারা, জানি। আমি তো ছিলামই না জেলখানায়, তাই না? খালি জিজ্ঞেস করবেন আমি কথাটা ঠিক বলতে ভুল বলছি। সবাইকে আকীদা পড়াই দিছি আলহামদুলিল্লাহ, বুঝছেন? আপনি তো আকীদা জবাই করতে চান, আর আমি তাদের মধ্যে আকীদা পুশ করেছি আলহামদুলিল্লাহ। এই জন্য বলি, সেল এত বড় বড় মানুষকে যে জায়গায় রাখা হয়েছে, বুঝছেন? ছোট ছোট রুম, ছোট ছোট রুম, জটিল জায়গা, এর নাম সেল। জাহান্নামের সেল কেমন হবে এটা আপনি এখন বুঝে নেন, আপনি এবার বুঝে নেন। তো কথাটা কিসের থেকে আসলো মনে আছে? ইবাদতের জন্য মনোযোগী হতে হবে, মনে থাকবে? আগ্রহ থাকতে হবে। নিঃসন্দেহে আপনাদের আগ্রহ আছে, কারণ আপনারা শুনেছেন মুজাফফর আসবে শীতের মধ্যে ভ্যান ভাড়া করে, এখানে এসে মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, বসে আছেন। আমি কি আপনাদের টাকা বিতরণ করতে এসেছি? না। আমি ভোট চাইতে আসছি? বিরিয়ানি দিব? নিঃসন্দেহে ভালো একটা নিয়াত নিয়ে এসেছেন, তাই না? আপনাদের কিন্তু আমি মানে গালিও দিচ্ছি না বা বকাও দিচ্ছি না। এই 2টা কথা শোনার জন্যই তো অনেকে আসেনি, তাই না? আপনারা আসছেন, আর দোয়াও কিন্তু করেছি। কি দোয়া করেছি? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বলিনি? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেন, আমিন। তো আপনার কোনো রাগ নাই, আমি আলোচনাটা করছি যে ইবাদতটা করবেন ওইটা করবেন মনোযোগ সহ, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এর সাথে একটা কথা বলে দিই, মুসল্লিদের মধ্যে 6টা অভ্যাস আছে। কয়টা? বদ অভ্যাস। এই 6টার কোনো একটা যদি কোনো মুসল্লির মধ্যে থাকে তাহলে বুঝবেন ও মুনাফিক। কি? মুনাফিক মুসল্লি। মনে থাকবে 6টার মধ্যে। তার মধ্যে কয়টা বলেছি বলেন তো? কয়টা বলেছি? একটা বলেছি, তার মধ্যে শেষের দিকের গুলো বলেছি। সালাতে আল্লাহকে সময় দেয় না, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, অল্প একটু সময় দেয়। 2 নম্বরটা বলেছি দ্রুত রুকু এবং সাজদা করে, মনে আছে? বললাম না? 3 নম্বরটা যেখানে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে জামাতের সাথে, ওই জামাতে যদি শরিক না হয়, ওই মসজিদে যদি না যায়, তাহলে মুনাফিক মুসল্লি। বুঝেননি? মুনাফিক মুসল্লি। জামাতে সালাত পড়া ফরজ, সালাত যেমন ফরজ
জামাতে পড়া তেমনি কি ফরজ, ওয়াজিব। জামাতে সালাত না পড়লে সালাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার কাছে মনে হয় কোনো সম্ভাবনা নাই। জামাতেই পড়তে হবে সালাত। কথা কি বুঝতে পারলেন? জামাতেই পড়তে হবে সালাত। যে পড়ে না, 654 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকু। কেবল মুনাফিকই জামাতে পড়ে না সালাত। এবার বুঝে গেছেন তাই না? মুনাফিক জামাতে নামাজ পড়ে না, আর যারা মুমিন তারা জামাতে সালাত পড়ে। বুঝেছেন মনে হয় তাই না? হ্যাঁ, এইগুলো বাছাই করতে গেলে এখানে একজনও থাকবে না। বুঝেননি কথা? যদি বাছাই করতে যায় তাহলে কি একজনও মুমিন থাকবে না, অত সবাই সালাত পড়ি, এই জন্য সালাত কবুল হয় না। 4 নম্বরটা, হ্যাঁ এটা ভুল বুঝবেন না, যেখানে সালাত দেরিতে হয়, ফজর দেরিতে হয়, আসর দেরিতে হয়, জোহর দেরিতে হয়, আপনি ওয়াক্ত হওয়ার সাথে সাথে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন, একাই পড়ে নেবেন। এটা একাই পড়লেন, একাই জামাত। যারা দেরিতে পড়ছে এটা জামাত না, এটা মৃত্যু সালাত। 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। যখন দেখতে পাবে বহু মানুষ সালাত দেরিতে পড়ছে, তখন তুমি তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত মোতাবেক বাড়িতে পড়ে নাও। ফাযহাব বিহাযাতিক, সালাত বাড়িতে পড়ে না, তোমার কাজে তুমি চলে যাও। ওয়া ইযা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মাসজিদ, তবে হ্যাঁ একামত হচ্ছে আর তুমি তখন মসজিদে আছো, তখন তাদের সাথে পড়ে নাও। আবু দাউদের হাদিস আসছে, না মিন শিতা, চাইলে পড়েও তার সাথে, এটা পড়া জরুরি না। তাহলে আগে যে সালাত পড়লেন আপনি একা একা, এটাই কি জামাত। ওয়াক্ত দেরি করে ঢিলা করে পড়া এটা জামাত না, 1 নম্বর। 2 নম্বর, এটা মৃত্যু সালাত। 3 নম্বর, আপনি পড়লে এটা হলো নফল হবে। 4 নম্বর, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওইটা জামাতই না, তুমি একা পড়ছো, এটাই জামাত। পরিষ্কার হয়েছে? আর একটা এখানে কারণটা চলে আসে, তাখিরুস সালাত। সালাত কি করে? দেরি করে পড়ে, এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। দেরি করে পড়ে, এটা মুনাফিক। কয়টা হয়েছে বলেন তো? কয়টা হয়েছে? ভুলে যান, আপনারা ভুলে যান। আমাদের যশোরের অনেকে ছিলেন, আমাদের সভাপতি সাহেব ছিলেন, শওকত সাহেবের ছেলে জিল্লু ভাই বলছে যে এত মনোযোগ দিয়ে শুনলাম তাও ভুলে গেলাম, একটু বলেন তো। আজকে গাড়িতে আসার সময় বলছি, বলেন তো, বুঝছেন কথা? এত মনোযোগ দিয়ে, আমি জানি জিল্লু ভাই পড়াশোনা করে, মনোযোগ দিয়ে বক্তব্য শুনে, এরপরে ভুলে গেছে। 1 নম্বর বলেছি যে দ্রুত রুকু সেজদা করে, যে আল্লাহকে টাইম দেয় না, যে জামাতে পড়ে না, যে দেরিতে পড়ে। কটা হলো? 4টা। 5 নম্বর, সালাতে আসতে অলসতা করে। আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, মানে এদিকে ইকামত হয়ে যাচ্ছে, ওর কোনো মানে দায়ী নাই। কেউ আসছে, এসে ঝটপট যখন একামত হচ্ছে, ঝটপট করে উযু করতে করতে ও 2 রাকাত শেষ। এ হলো মুনাফিক। কি? এ মুনাফিক। বুঝেননি মনে হয়, তাই না? সবগুলো হাদিসের অনুবাদ, কোরআনের আয়াতের অনুবাদ আমি সংক্ষেপে বলছি তাই। আর একটা হলো মানুষকে দেখানোর জন্য পড়ে। কয়টা হলো? তাই 6টা বলে ফেলেছি। কয়টা হলো? 6টা। মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। আর সালাত তাড়াতাড়ি পড়ে নেবেন। কি করবেন? তাড়াতাড়ি পড়ে নেবেন। কেন বলছি? আমি যে বিষয়ে বক্তব্য দিব এটা কিন্তু শুরুই করিনি এখনো। আপনাদের মনোযোগ দেখে আমি ছোট ছোট কথাগুলো বলে নিচ্ছি, রাগ করছেন না তো? এগুলো জানা লাগবে তো। 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর,
যদি মুসল্লিরা জানতো দ্রুত সালাত পড়ে ওয়াক্ত হওয়া মাত্রই সালাত পড়ে নেওয়ার মধ্যে কি বরকত আছে, কি মর্যাদা রয়েছে, কি কল্যাণ আছে, কত বড় ফজিলত রয়েছে, যদি জানতো লাস্তাবাউ ইলাইহি, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিতাম। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, 148 নম্বর আয়াত সূরা বাকারা। সব কিছুর আগে সালাত পড়ে নাও। ওয়াক্ত হওয়ার পরে 11:52 ওয়াক্ত হয়েছে, 11:52 ওয়াক্ত হয়েছে। আপনি একটাই পড়লেন সালাত, 1:30টাই পড়লেন সালাত, পড়লেন 1:30টাই। এই 11:52 বাজার পর থেকে নিয়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না। এটা চ্যালেঞ্জ। কোনো কাজে আপনার সফল হবেন না, এটা চ্যালেঞ্জ। এখন কোনো কাজ নাই, আগে কি করতে হবে? সালাত। আল্লাহ রাসূল বলছেন এটাই। আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আগে সালাতটা পড়ে নাও। খায়রাত মানে 5 ওয়াক্ত সালাত পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও। এশাটা দেরি করে পড়াটাই কি ভালো। 4 ওয়াক্ত সালাত পড়তে হবে। কেন বলছি? কি কল্যাণ আছে এর মধ্যে? 1 নম্বর, আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে রাখবেন। 1। 2 নম্বর, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে জামাতের সাথে প্রথম কাতারে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। 3 নম্বরটা হলো প্রথম যে দলটি জান্নাতে যাবে, প্রথম জান্নাতে প্রথম যে দলটি ঢুকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তাদের সাথে তারা জান্নাতে যাবে। তাহলে আপনি কেন পড়বেন না সালাত? কি সমস্যা আপনার? জহর সালাত হলো এদেশে সবচেয়ে নির্যাতিত, মাজলুম, অবহেলিত সালাত। আমরা আহলে হাদিস আকীদার ভাইরা যারা আছি, সালাফি আকীদার ভাইরা আছে যারা, তারা ফজর পড়তে পারি ঠিক টাইমে, আসর পড়তে পারি ঠিক টাইমে, জহর কেন পড়তে পারি না? এই হিসাব আল্লাহকে দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে হিসাব। পারেন না কেন পড়তে? জহর বেদাতীরা নষ্ট করেছে, জহর সালাত আহলে হাদিসরা নষ্ট করেছে, মর্যাদাই নষ্ট করে দিয়েছে। জহরের ওয়াক্ত হচ্ছে 11:52, আপনি 1:30টাই পড়ছেন মানে, 1টাই পড়ছেন মানে, আপনাকে এই সবক কে শিখিয়েছে? মসজিদের সভাপতি সাহেবকে আগে জবাব দেওয়া হবে, জবাবদিহি করতেই হবে। মসজিদের সেক্রেটারিকে জবাবদিহি করতেই হবে। কেন চালু করনি তুমি? সমস্যাটা কি ছিল? তুমি তো সপ্তাহে 1 দিন যেতে, তুমি সভাপতি। সাধারণ মানুষ সালাত পড়তে, কিন্তু মানুষকে আটকা রাখছিলে কেন? সভাপতি কি প্রতিদিন যায়? যায় না। ও মাতবরি করার জন্য জুমার দিনে যায়, বুঝলেন? ও দুনিয়া নিয়ে পড়ে থাকে। ওই মসজিদের ছাদ দেওয়ার জন্য রড দিয়েছে, এই জন্য সভাপতি হয়ে গেছে। রাগ করেন না আপনারা, কিন্তু বাস্তবতা এটা সেটা বলতেছি। কেন? তবে সাহস লাগবে। কি লাগবে? সাহস লাগবে, সাহস লাগবে। বন্ধুরা আমার, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে শিখতে চায়, জানতে চায়, বসলে ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে ডাক দেন। আরশ থেকে আল্লাহ বলেন, তোমরা মাজলিস এসেছিলে, আলোচনা শুনেছো, এখন চলে যাও। মাজলিস শেষ করে উঠাটা হলো সুন্নাহ, ঘোষণাটা আল্লাহর কাছ থেকে শুনবেন, তারপরে উঠবেন। আল্লাহ ঘোষণা করেন ফেরেশতাদের কাছে, কুমু মাগফুরাল লাকুম, আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করবেন, তোমরা এখন উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত,
তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। যখন এই মাজলিসের রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যত মানুষ উপস্থিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে মাজলিসে এসে, এখানে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এটা দোয়া কবুলের জায়গা। কি কবুলের? আপনি করেননি দোয়া, আপনি দোয়া করতেই জানেন না। আপনি এসেছেন চুপচাপ আল্লাহকে বলতে থাকবেন, কেউ জানবে না, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলতে পারবেন না? এইটা বলার জন্য কি ডক্টরের ডিগ্রি অর্জন করা লাগবে? ছোট্ট কথা, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। বাবা মা মারা গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো কি বলা যায় না আস্তে আস্তে? আল্লাহর ভাষাটা কি? আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে মাজলিসে এসে আমি তাই দিয়ে দিছি। আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করবেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা হলো চূড়ান্ত হক। আল্লাহ বলছেন আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আপনি চাইলেন না কেন? ভুল করেছেন। ওই যে বেদাতে মোনাজাতের জন্য বসে আছেন, শেষ করে ফেলেছে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আল্লাহ বলেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা শুনে রাখো, সাক্ষী থাকো, তারা এখানে আসতে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকিও দিয়ে দিয়েছি। ফেরেশতারা এই কথাগুলো শুনে কি কি কথা বলে আল্লাহ? 1 নম্বর, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, আমি তাদের দোয়াগুলো আমি কবুল করেছি, আমি তাদেরকে পূর্ণ নেকি দিয়েছি। তখন ফেরেশতারা বলে ইয়া রব ফিহিম ফুলান আব্দুল খাত্তাব ইন্নামা মাররাফা জালাসা মাহুম। আল্লাহ শুনেন 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 শুনেন, এদের মধ্যে যে একজন ব্যক্তি বড় পাপী নিকৃষ্ট একজন খারাপ মানুষ বসে গেছে, ও ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? থামেন থামেন, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তাহলে মাজলিসে এসে বসে না থেকে দাঁড়িয়ে থাকা কি জায়েজ? বলেন তো দেখি, আপনি নিজেই বলেন। মাজলিসে এসে যে দাঁড়ায় থাকে এর চেয়ে হতভাগার কে হতে পারে বলেন তো দেখি? আমাকে বুঝান আপনি এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ। এটা আজকের জন্য না, শুধু মরা পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন আপনি মাজলিসে এসে বসবেন। বুঝতে পারছেন কথা? বসবেন আপনি, বসলেই আল্লাহ কি বলছেন? হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, অভিযোগ দিয়ে দিচ্ছ তুমি যে একটা খারাপ মানুষ এসে বসে গেছে, তাকেও কি মাফ করবেন? শোনো শোনো, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তাদেরকে আমি এত ভালোবাসি, তারা এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। কথাগুলো কার? আল্লাহর। এখনো আমি রাসূলের কোনো কথা বলিনি, সব হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে। তো বলেন তো, এটা বুঝতে পারলে, এক ভাই অস্ট্রেলিয়া থেকে বলছে অস্ট্রেলিয়াতে এইরকম মাজলিসের সুযোগ নাই। হাদিস শুনে মনে হয় যে উড়ে বাংলাদেশে চলে যাই, একটু বসি। লন্ডনের এক আপু আছেন, খুব পরহেজগার, সব জিনিস জেনে জেনে আমল করেন। একজন শ্রোতা পেয়েছি আমি, আমার কোনো বক্তব্য, কোনো বাক্য, কোনো শব্দ উনি বাদ দেন না, আমার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। বলছেন যে আমি বাংলাদেশে যখন যাব তখন আমি এই ধরনের একটা মাজলিসে অংশগ্রহণ করতে চাই।
আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তারা ওখানে সুযোগ পাচ্ছে না, আর আপনি এখানে সুযোগ পেয়েও কাজে লাগাচ্ছেন না। চিন্তা করেন, একটা মহিলা মানুষ তার বড় বড় বাচ্চাকে তৈরি করছে দিনদার করে লন্ডনে বসে থেকে। আপনি কি চিন্তা করতে পারেন লন্ডন ভালো জায়গা না খারাপ জায়গা? ন্যাংটা জায়গা। জানি না ন্যাংটা ভালো না খারাপ, আপনারা ভালো বলতে পারবেন। তাদের টার্গেট কত! আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যারা দিন মানে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দিন মানা সহজ করে দেন, আল্লাহ যেন তাদেরকে খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, একটা প্রশ্ন করি এবার। আচ্ছা বলেন তো, এত ফজিলত কেন? বুঝেন না মনে হয় কথাটা? সালাত আদায় করবেন তা আল্লাহ রাসূল বলছেন পাপ মাফ হবে, পাপ নেকি হবে না। বুঝতে পারছেন? সিয়াম পালন করবেন তো বলছেন গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের পাপ কি হবে? ক্ষমা হবে। পাপ নেকি হলো। ওয়াজ করতে যাবেন, উমরা করতে যাবেন, পাপ ক্ষমা হবে, পাপগুলো কি নেকি হবে? কিন্তু আল্লাহ কেন বলছেন? ওইগুলো সব রাসূলের হাদিস আর এগুলো সব আল্লাহর কথা। বলছেন এখানে আসলে আমি পাপ ক্ষমা করে দেব, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব, যা চাইবে মাজলিসে এসে আমি তাদেরকে তাই দিয়ে দিব। তারা যে খাটনি করেছে, পরিশ্রম করেছে, অর্থ খরচ করেছে, এই জন্য আমি পূর্ণ নেকি দান করব। পূর্ণ নেকি জানেন মানে কি? যে নেকি হলে জান্নাতে যেতে পারবে আমি সেই নেকি দিব। কেন বলতে পারবেন না? কারণটা হলো এটা মাজলিসুল ইলম, এটা হলো ইলমের মাজলিস। কিসের মাজলিসুদ দাওয়া? দাওয়াতের মাজলিস। এটা দাওয়াতের মাজলিস। এটা আপনি আয়োজন করতে পারেন না। আজকে এসেছেন, আপনি পাবেন এগুলো। যেগুলো বললাম এগুলো শিখছেন না আপনারা? আমি কি কোনো ফালতু কথা বলেছি? কথাগুলো এলেম, কথাগুলো কি এলেম। এই জন্যই তো বলি এলমের মর্যাদা কেমন। আমি আসার পথে এয়ারপোর্ট থেকে নেমে আর তাওহীদ ইসলামী কমপ্লেক্স পুলের হাট, চিনেন জায়গাটা? গেছিলাম ওখানে। ছেলেরা পড়ছে, পরীক্ষা চলছে, পড়ছে ক্লাসে। মনে হচ্ছে কি জানেন, আমি বলেই ফেললাম, মানুষের হাজার হাজার কোটি টাকা থাকতে পারে কিন্তু এইরকম জান্নাতি পরিবেশ সে কোনোদিন পাবে না। এত সুন্দর লাগছে, বাচ্চাগুলো পড়ছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আমিন। একজন ডাক্তার মানুষ, ডাক্তার মুসলিম উদ্দিন, সাহস কত! আজকে আমাকে বলছে জমি জায়গা যা আছে সব বিক্রি করে আগে প্রতিষ্ঠান তৈরি করব। ওখানে মসজিদ হবে, একটা বড় মসজিদ। দুই বন্ধুকে দায়িত্ব দিয়েছে আজকে যে জমি কিনে দেন, আমরা মসজিদ করব। উনি রাজি হয়েছে। আজকে জমি কেনার জন্য 3-4 কোটি টাকা লাগবে ওখানে। আজকে রাজি হয়েছে। আমরা দুই বন্ধু, আর এক বন্ধুর নাম আপনারা জানেন, বলবো না, আপনারা কিনে দেন, কিনে দেন। মসজিদ করার দায়িত্ব আমাদের। একটা প্রতিষ্ঠান হোক যশোরে, এটা আপনারা চান? শহরের সাথে একবার। আলহামদুলিল্লাহ, এতদিন পরে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি প্রতিষ্ঠানে কবুল করে নাও, আমিন। আপনারা ছাত্র দেবেন, আলেম তৈরি করবেন। কেন বলছিলাম দেখেন ইলমটা কি জিনিস। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ করবেন না আপনারা। আপনার কথাটা শুনে নেন, আমার কথা না। রাগ করবেন কেন? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক অভিজ্ঞ কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ, আখিরাত সম্পর্কে অজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন, গজব নাজিল করেন। আপনি বলবেন যে গজব নাজিল করেন? জি জি। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। দিনী জ্ঞান নাই, পরকালীন জ্ঞান নাই, কিন্তু আপনি দেখেন এক একজন অঙ্কের মাস্টার এত দারুণ অঙ্ক করায়, ইংরেজির মাস্টার, বাংলার রসায়ন, মানে ফিজিক্স, কেমিস্ট্রি এমন ভাবে পড়ায় মনে হয় জাহাজ। এক একজন আইনজীবী কত অভিজ্ঞ, বাংলাদেশের আইন জানে,
আমেরিকার আইন জানে, লন্ডনের আইন জানে, কানাডার আইন জানে, ভারতের আইন জানে, কিন্তু শুধু জানে না কি আল্লাহর আইন জানে না। এ হলো অভিশপ্ত। এ কি অভিশপ্ত? আপনি বলবেন অভিশপ্ত কেন? এটা কে নিয়ে আসছেন? হ্যাঁ বলছি, এটা কে নিয়ে আসছেন আপনার এখানে? এটা কার এই কপিটা? কোন মসজিদ থেকে নিয়ে আসছেন নাকি? বলেন একটু শুনি। এই মনিরামপুরে না চণ্ডীপুর? এটা আমরা প্রিন্ট করেছি তো তাই বলতেছি। এটা এখানে আসলো কোথায় থেকে তাই জিজ্ঞেস করছি আর কি। কেউ না নিয়ে আসছে? ও আচ্ছা 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 আচ্ছা। আব্দুল মান্নান সাহেব সব জায়গায় পৌঁছা দিছে, তাই না? এই মানুষটার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তার নেক হায়াত বাড়িয়ে দেন। দাওয়াতি কাজ, খেদমত কাকে বলে? আর 10টা মানুষ যদি বাংলাদেশে থাকতো, কয়টা? 10টা মানুষ যদি থাকতো, আমার বুঝে আমি বলি 10টা মানুষ যদি থাকতো এরকম, বাংলাদেশে তাওহীদের বিজয় হয়ে যেত এতদিন। আল্লাহ যেন তার পরিবারকে কবুল করে নেন, আমিন। এই গ্রামে বাড়ি, তাই না? আমি ওটা জানতাম না, আজকে শুনছি আমি। তো আমি যেটা বলছিলাম, আপনি অভিশপ্ত কেন, তাই না? কেন? আপনি এখন পর্যন্ত ওযু করতেই জানেন না। এটা অভিশাপ না? অভিশাপ, অভিশাপ। ওযু করতে জানেন আপনি? আপনার পিছনে কত খরচ করেছে আপনার বাপ মা, করেনি? অথচ ওযু করতে জানেন না। এখন ওযু করতে জানেন না, আপনি এখনো পবিত্র না, পবিত্র হতে জানেন না। আপনি মুসাফা করতেই জানেন না, আপনি সালামটা পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ করতে জানেন না। তা আল্লাহ আপনার উপরে অভিশাপ করবে না, তা কার উপরে করবে? এত টাকা পয়সা খরচ করলো, বিসিএস ক্যাডার পর্যন্ত করলো, সচিব হিসাবে চাকরি করেছে, এখন রিটায়ার্ড হয়েছে, কত লাখ টাকা কামাই করেছে, কিন্তু লোকটা ওযু করা শিখেনি। বলছে শরীর কাঁপছে থরথর করে। বলছে মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি 1 রাকাতও পড়া যায়? বয়স কত? তো বলছে 81 বছর। কত বছর? 81 বছর বয়স হয়েছে, বেতের সালাত 1 রাকাত এখনো এত বড় অশিক্ষিত জানে না। আমি এই লোকটাকে শিক্ষিত বলবো? আল্লাহর নবী শিক্ষিত বলেনি, আমি কেমনে শিক্ষিত বলি তাকে? আল্লাহর নবী বলছেন জাহেল, আল্লাহ বলছেন জাহেল। আল্লাহ কি বলছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে, দুনিয়ার ইলম সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকালীন ইলম সম্পর্কে জাহেল। এটা কি আমার কথা? আল্লাহ বলছেন জাহেল আপনাকে, আমি বললে অপরাধ? আপনি সব জানেন। শিক্ষা ক্যাডার থেকে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, কি শিখেছেন আপনি? ওযু করতে জানেন না? আপনাকে মুসাফা করলে 2 হাত এইভাবে দেন আপনি, হ্যাঁ, বুকে হাতটা মারিয়ে দেন, তাই না? মুখে একটা চুমু খান। বলেন তো, পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মুসাফা করা মাত্রই আপনার 1 হাত আমার 1 হাত, 1 হাতে মুসাফা চলবে। আপনার 1 হাত আমার 1 হাত, 1 হাতে মুসাফা চলবে। এই 2 হাতে মুসাফা করা মাত্রই, মুসাফা থেকে হাত সরাতে সরাতে আল্লাহ উভয়ের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু যে 2 হাত যদি মারেন, আর পড়ছে কি 2 হাত মেরে বলছে যত সাকি তত নেকি। আর সালাম দেওয়ার আগে বলছে আসসালামু আলাইকুম, সামনে বলছে কি আসসালামু আলাইকুম। এটা কি করলেন? এটা আসসালামু আলাইকুম, এটা কি করলেন? এটা ইবলিসি আমল। এটা কি নমস্কার? হ্যাঁ, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। নমস্কার মানে কি? আপনি এরকম করলেন কেন? এইটাতে হিন্দুয়ানি নিয়ম আপনার মধ্যে আসলো কি করে? এরপরে 2 হাত, এরপরে বলছেন আহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম। মুসাফাই জানে না বেটা। এরপরে বলছে বুকে, এরপরে কি ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, দিল মেরি একটা, চলে গেল 2 জন একবারে
টোটো কোম্পানির মতো চলে গেল, মনে হলো কি না নেকি করলাম, নেকির গোষ্ঠী শেষ হয়ে গেছে, এখানে মুসাফাই বাতিল হয়ে গেছে। বুঝেননি কথা? তা আপনি 81 বছর বয়সে মুসাফা করা শিখেননি, মসজিদে ঢোকা শিখেননি, আপনি তো মূর্খ একটা। আপনি কি মূর্খ? 90 বছর যাবত তাবলীগ করেছেন, মাজাটা পড়ে গেছে, এখন পর্যন্ত আপনি মসজিদে ঢোকা শিখেননি। মসজিদে ঢুকতে হয় জুতা খোলার পরে কোন পায়ে খুলবেন আগে? ডান পা খুলবেন, তাই না? খোলার সময় ডান পা খুলতে হয়। এই যে বললাম জুতাই পরা শিখেন না, মুতাই শিখেন না এখন পর্যন্ত। বললাম রাগ করলেন। খুলে বাম পা খুলে বাম জুতার উপরে রাখতে হবে, তারপরে কি ডান পা মসজিদে আগায় দিতে হবে, ঢুকবেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়ছেন 81 বছর যাবত, বয়স এখন 91 বছর আপনার। জানেন আপনি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক জানেন অর্থ কি? আপনি কি জানেন অর্থ কি? জানেন না, আপনি জানেন না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আপনি জানেন না। আপনার পেটের পরে যদি 10 মণে একটা বোঝা রাখা যায়, তবু পেট থেকে এর অর্থ বের হবে না। আপনি জানেন না, ফাইনাল। আপনি যদি 80,000 বছর নামাজ পড়েন এইভাবে না জেনে, 1 রাকাত কবুল হবে না। বুঝেননি কথা? 1 রাকাত কবুল হবে না। আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে একবারে গিয়ে বসে পড়লেন, আপনি তো মূর্খ একটা, আপনি একটা জাহেল একটা। মসজিদ আপনার টাকা দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু হাদিসেদের নিষেধ আছে, এটা ওয়াজিব। মসজিদে বসা যাবে না, সুন্নাতের বরখেলাপ। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ইমাম ইবনে উসাইমিন বলেছেন এটা হলো ওয়াজিব, 2 রাকাত পড়েই বসতে হবে। বেটা 91 বছর বয়স, মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওকে মূর্খ বলবো না, কি বলবো? আপনি জানেন কোনটা, আপনাকে মূর্খ বলবো না কেন? 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। 440 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে বসতে পারবে না, সালাত আগে 2 রাকাত পড়তে হবে, তারপরে বসতে হবে। আপনি জানেন না এটা, আপনি বসলেন কেন মসজিদে গিয়ে? ও তাহলে জুতা খোলাই শিখেননি, কথাটা বললাম না? মুতাই শিখেননি এখন পর্যন্ত, আপনাকে শিক্ষিত বলবো কেন আপনি? তাহলে প্রচলিত শিক্ষা এটা শিক্ষা নয়। বলবো কেন আপনাকে? শিক্ষিত মানুষ বলবে কেন? বিসিএস ক্যাডার হওয়ার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে, বিসিএস এর কোশ্চিন কেনার পরে নকল করে পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছেন। এই জন্যই তো বাংলাদেশ অর্থ চুরি করে আপনি দেশের বাইরে পাঠিয়েছেন। আপনাকে শিক্ষিত বলবো কি করে? আপনি ডাক্তার না ডাকাত, আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? এত টাকা আপনার বাপ মা খরচ করেছে, আপনি কিছুই জানেন না। রোগী দেখতে গিয়ে প্রথম পড়তে হয় আজিবিল বাস, প্রথম পড়তে লা বাস তাহরুন ইনশাআল্লাহ। আপনি জানেন না এটা। আপনি রোগী দেখতে গিয়ে সাহস দিবেন, আল্লাহ ভালো করে দিবেন। কিছু ডাক্তার হয়েছে আলহামদুলিল্লাহ, রোগীকে প্রথম সাহস দেয়, চিন্তা করবেন না, আল্লাহ ভালো করে দিবেন, রোগ আল্লাহ দেন, আল্লাহ ভালো করেন, লা বাস তাহরুন ইনশাআল্লাহ বলে শুরু করলো। রোগী 80% ভালো হয়ে গেছে। এও ডাক্তার, আপনিও ডাক্তার, আপনি একজন ডাকাত কসাই, আর ইনি হলেন ডাক্তার বলছেন। তারপরে পড়বেন আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ ইউগাদির সাকামা। আপনি জানেনই না এটা। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এটা 91 বছর বয়স হয়েছে, এটাও আপনি জানেন না, কিন্তু ডাক্তার আপনি। বাংলাদেশের সেরা মূর্খ আপনি, সেরা ডাক্তার মানে সেরা মূর্খ। রাগ করছেন? মূর্খ আপনাকে বলবো না, কাকে বলবো? আমি আপনাকেই বলছি, আপনি জানেন না কেন এটা? আপনি জানেন না কেন? প্রথম কর্তব্য বিসমিল্লাহ বলাই জানেন না আপনি? বিসমিল্লাহ বলে না, খাচ্ছে বিসমিল্লাহ বলে না। আপনি কত বড় জাহেল আমি প্রমাণ করে দিই আপনাকে। আপনাকে দেখছি বিমানবন্দরে সবাই সার সার করে একবারে ভিআইপি সিলমারি দিল, আপনাকে দেখছি পাশেই বসে থেকে আপনি চা খাচ্ছেন শয়তানের মতো করে বাম হাতে ধরে। আপনি চা খাওয়াটাই শিখেননি এখন পর্যন্ত, পানি খাওয়া শিখেননি। আপনাকে মূর্খ বলবো তো শয়তানকে বলবো? শয়তান তো এমনি মূর্খ। আপনার বাপ এত টাকা খরচ করে পড়াশোনা করে কি করলো? আপনি একটা ইঞ্জিনিয়ার,
কত ভদ্র ইন্দিরার দেখেন, রাগ করছেন আপনি? আমি প্রথম কথার উপরে আছি, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে জানে, পরকাল জানে না, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। তার প্রমাণ দেখেন আপনি। আপনার বাপ এত অর্থ খরচ করেছে, ডান হাতে চানাচুরের প্যাকেট নিছে, কি ডান হাতে চানাচুরের প্যাকেট নিয়ে বাম হাতে ঢালছে, ঢেলে এরকম করে খাচ্ছে। এভাবে কে খায় বলেন তো দেখি? শয়তান। আপনাকে কিভাবে শিক্ষিত বল বলেন তো দেখি? আপনার ভিআইপি সিল যদি 1000 মারে তবু আপনি অশিক্ষিত, আপনি অভিশপ্ত, আপনি অভিশপ্ত। বানর খায়, দেখবেন বানর খায়, বানরের খাওয়া শিখেননি আপনি। সি সি সি, রাগ করছেন আপনি? করেন রাগ, রাগ করার পরে যদি ভালো হন তো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ডাক্তার জাকির নায়েককে বলিনি অশিক্ষিত, তা বলিনি, কিন্তু আবার ভুল বলেন না। এবার বুঝেছেন কথা? আপনি দিন শিখেন, আপত্তি নাই, কিন্তু আপনি টুপিওয়ালা দেখলে আপনার গায়ে আগুন ধরে কেন? ও হুজুর, ডাক্তার সাহেব আর পুলিশ নামে যারা আছে, প্রশাসনে যারা চাকরি করে, আমার মনে হয় না, 2-1 থাকতে পারে, মায়ের পেট থেকেও জন্মগ্রহণ করছে মনেই হয় না, মনে হয় না। যারা প্রশাসনে আছে আমার মনে হয় না। আজকে একজন প্রশাসনিক লোকের সাথে, সচিবের সাথে সাক্ষাৎ হলো, মনেই হলো যে বাংলাদেশের লোক, এটা মনে হলো না। এত সুন্দর ব্যবহার তার, আমি বলেই ফেললাম এত বড় পদস্থ কর্মকর্তা আপনি, কিন্তু ব্যবহার দেখে মনে হচ্ছে একবারে গাইয়া লোক। আপনি বলেই ফেললাম, আমার মনেই হলো না যে এই লোক বাংলাদেশের লোক, বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে চাকরি করে। এইরকম পদের মানুষ যদি অন্য হলো, ও সুরের চেয়ে বেশি খারাপ আচরণ করতো। আমি তো টুপিওয়ালা, মাথায় টুপি দিয়ে গেছি, তাই না? কিন্তু আচরণ দেখে হতবাক হয়ে গেছি। আমি বলছি কথাটা, তাহলে কিছু লোক আছে এখনো, তাই না? কিছু লোক কি এইগুলো বলার কারণে যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ। আমরা তো চাই ভালো হন। টুপিওয়ালা দেখলে আপনি এয়ারপোর্টে ঝামেলা করেন কেন? আপনার কয় বিঘা সম্পত্তি মেরে খেয়েছি, বরং আপনি বাংলাদেশের টাকা চুরি করে মেরে খেয়ে আপনি বাংলাদেশকে ভঙ্গুর করে দিয়েছেন। আপনি, আপনার টাকার অভাব নাই। 1 জানুয়ার 620টা বাড়ি চুরি করেছে বাংলাদেশের টাকা দিয়ে। লন্ডনে কোন কোন দেশে, কয়েকটা দেশে 620টা বাড়ি করেছে। এই শহরে লাগবে কয়টা? বুঝেননি কথা? একটা মরিচের দাম 4 টাকা, গরিব মানুষ খেতে পায় না বাংলাদেশের। ওকে মানুষ, আপনি কি বলেন? ওকে মানুষ এই দেশের টাকা চুরি করে নিয়ে গেছে। আলুর কেজি 400 টাকা, মরিচের কেজি 1200 টাকা। একদিকে বন্যা, আর একদিকে শীত, আর একদিকে বর্ষণ, যাবে কোথায়? যা বাংলাদেশে ছিল সব চুরি করে নিয়ে গেছে। কেউ দিল্লি বসে আছে, কেউ লন্ডনে বসে আছে, খাচ্ছে, আমেরিকায় বসে আছে। এরা কি মানুষ মনে করেন আপনি তাদেরকে? যদি এদেরকে মানুষ মনে করেন তা আপনিও মানুষ না। আপনি মানুষ না, আপনি মানুষ না। আপনার ভিতরে যখন বোধ নাই, আপনি মানুষ কিসের? এই জন্যই বলেছেন আল্লাহ নবী, এরা হলো কি? অভিশপ্ত। এরা কি? অভিশপ্ত। দিন শিখাই লাগবে, দিন শিখাই লাগবে। আজও কোরআন তেলাওয়াত করতে জানে না, কেমন জাহেলে জাহেল। শুনেন, রাগ করবেন আপনারা। মানুষের সাথে কথা হয়তো আমাকে বলছে, মুজাফফর সাহেব এটা কি বললেন আপনি? উচ্চারণ করে কোরআন পড়া যাবে না মানে? আমি বললাম, কি বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা, আমি তো কোরআনে আরবি পড়তে পারি না, আমি উচ্চারণ করায় কোরআনই পড়ি। আমাদের বয়স কত হয়েছে? 78 বছর। কি করেন? ওরা রিটায়ার্ড হয়ে গেছে। যে কোরআনটা আল্লাহর ভাষায় পড়তে জানে না, কোরআনের ভাষায় যে পড়তে জানে না, আপনাকে শিক্ষিত লোক বলবেন? আমি বললাম যে কোরআন বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া হলো কাবিরা গুনাহ। আপনাকে কে সচিব হতে বলেছে? এই অশিক্ষায় শিক্ষিত হতে কে বলেছে? ওই জন্যই তো বাপ নাম রাখছিল জাফর ইকবাল। এই হারামখোরে এত পড়াশোনা করার পরে, বিশ্ববিদ্যালয়ে প্রফেসরগিরি করার পরে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। বাপ ভালো ছিল না? বাপ মা ভালো না থাকলে জাফর ইকবাল নাম রাখে? বুঝেননি কথা? আপনি এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এই জন্য তো আলেমদেরকে দেখতে পারেন না, টুপি দেখতে পারেন না, দাড়ি দেখতে পারেন না। দেখলেই কত মানুষদের রাগ করে দাড়ি কেটে ফেলেছে জানেন আপনি? আমার সাথে যত ঘটনা ঘটেছে, ধৈর্য না থাকতো, বুঝতে পারলেন? এইরকম লোক হলে কতবার দাড়ি কাটতো। ওকে শিক্ষা দিয়ে ছাড়বো। ঘটনা আছে এরকম। এয়ারপোর্টে গেছে দাড়িওয়ালা মানুষ, জাজ সাহেব, কি
জাজ বুঝেন তো, বিচারপতি একজন গেছে, কিছু মনেই করেনি, খারাপ ব্যবহার করেছে, বলছে এই তোর স্যারকে ডেকে নিয়ে, গলায় একটা ঝোলা থাকে না, হ্যাঁ না না ইবলিসি আইডি কার্ড থাকে না একটা, নাম দিচ্ছে ইবলিসি কার্ড, এটা তো মানুষই তো নাও, ছবি তুলে নিয়েছে, যা তোর স্যারকে ডেকে নেই। এবার বুঝে গেছে এ দাঁড়িয়েওয়ালা হলেও এই জাতের না, বুঝছেন? একে তোরা কিভাবে প্রশিক্ষণ দিছিস? এই এয়ারপোর্টে ঢোকার সময় থেকে এ আমাকে কত কষ্ট দিয়ে জিজ্ঞেস কর, পা ধরে ফেলেছে, স্যার মাফ করবেন, মাফ হবে না তোদের। আমি যদি না হয়ে যেন আলেম মানুষ হতো তাহলে কত অত্যাচার করতে তোরা বল দেখি। তাহলে মানুষ আছে এখনো, তাই না? হ্যাঁ, আপনাদের পাশের এক জেলার ঘটনা, বুঝতে পারলেন? পুলিশ কাকে বলে দেখেন, কত বদের বদ। একজন ম্যাজিস্ট্রেট মানুষ দাঁড়িয়ে আছে, সকালে ঘুরতে বের হয়েছে, হাঁটতে বের হয় না, গ্রেফতার করেছে, বলছে আমাকে তোমরা গ্রেফতার করো না, তুমি বলছে, বলছে না পন্ডিতে মারাচ্ছ, বোমা হামলা করবে, তুমি মিছিলে যাবা, যে গ্রেফতার করো না তোমরা আমাকে। নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, যাওয়ার পরে কোনো অপরাধ নাই, শুধু কি দাঁড়িয়ে আছে, ফজর পরে হাঁটতে পেরেছে, এই দুই পায়া জানোয়ার মনে করেছে এ কোথায় যাবে, মিছিলে যাবে, বোমা মারতে যাবে, কি করতে যাবে। কিন্তু তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ, তিনি কি ডিস্ট্রিক্ট জাজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ধরে হ্যান্ডকাপ পরায়া গাড়ির মধ্যে বসায়া নিয়ে গেছে। এরা তো খুব খুশি, আজকে একজন ধরেছে, পদোন্নতি হবে, র্যাঙ্ক বেড়ে যাবে। বলে স্যার এই যে আসামি, দেখে ওসি সাহেব, থানার ওসি যায়, দুই পা জড়া ধরেছে, স্যার মাফ করবেন, ওদেরকে বলেছি তোরা আমাকে গ্রেফতার করিসনি, আমার কথা শুনেনি, কথা বুঝতে পারলেন? আমি দোয়া করি আল্লাহ সারা দেশে তুমি এইরকম জাজ নাজিল করো, বলেন আমিন। এরকম জাজ তৈরি করে দাও, বাংলাদেশের কোনো 1 টাকা চুরি করতে না পারে, কোন ধর্ষক যেন বাংলাদেশে না থাকে, কোন দুর্নীতিবাজ যেন বাংলাদেশে না থাকে। চিন্তা করতে পারছেন? আমি ওনার গল্প শুনে হাসতে হাসতে পারছি না, বুঝছেন? আমি ওকে বলছি, ও বুঝাচ্ছে, দেখেন আমাদের পুলিশের বোধ বুদ্ধি দেখেন, আমি যে বুঝাচ্ছি আমি একজন সরকারি কর্মকর্তা, তুমি আমাকে গ্রেফতার করে না, গ্রেফতার কিন্তু করেছে, হ্যান্ডকাপ পরাই দিয়েছে, অর্থাৎ তিনি একজন কি জাজ। অপরাধ কি? দাড়ি, টাকনোর উপরে প্যান্ট আছে, অপরাধ কি? দাড়ি, অন্য কোন অপরাধ নাই। বাংলাদেশটা এইভাবে চলে, বুঝছেন? তাহলে যে দাড়িকে অপমান করে, যে টুপিকে অপমান করে, যে পাঞ্জাবিকে অপমান করে, যে আলেমকে অপমান করে, এ কোনদিন মানুষ হতে পারে? এ কি শিক্ষিত হতে পারে? ও যদি 14,000 ডিগ্রি অর্জন করে তবুও অশিক্ষিত, ও অভিশপ্ত, ও অভিশপ্ত। আজকে বুঝলেন কি কথা? অতএব যেখানে বানুত তৈরি হয় সেখানে ছাত্রদের পড়াবেন না, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেনি। এখন যারা পড়াচ্ছেন আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। খবরদার, যেখানে বানুত তৈরি হয় সেখানে পড়াবেন না, জায়েজই না। ওখানে মুসলমানের বাচ্চা বানুত যেখানে তৈরি হয় সেখানে পড়াবেন কেন আপনি? ওখানে যাওয়ার কি দরকার? এখন আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে, আলেম হয়ে কি জাজ হওয়া যায় না? যাই। ডাক্তার হওয়া যায় না? যাই। ইঞ্জিনিয়ার হওয়া যায় না? যাই। এখন কি স্কুলে পড়ানো কি জায়েজ? জায়েজ। আর পড়ান আপনি, কিন্তু কি অভিশপ্ত। এই ইঞ্জিনিয়ার, এই জানোয়ারের বিচার, বাপের বিচার আগে হবে, বুঝেন না কথা? এই জানোয়ারের বাপের বিচার আগে হবে। আর টাকা পয়সার দিছে বাপ, তাই না? হ্যাঁ, খুব সুন্দর এমন পড়াইছে, এই বুড়া আর বুড়ি এখন বাড়িতে পড়ে আছে, আর বেটা, এক বেটা আছে লন্ডনে, আরেক বেটা আমেরিকায়, আরেক বেটা কানাডায়, আর এখানে বুড়া বুড়ি বসে হুক্কা খাচ্ছে। কি শিক্ষা দিয়েছে চিন্তা করেন। এরকম যেন না হয়। কষ্ট হচ্ছে না? এইভাবে না বললে তো সোজাও হবেন না। আপনার ভালোর জন্য বলছি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 92 বছর বয়স, জিজ্ঞেস করছি বলেন তো আল্লাহ কোথায়? এটা আপনার প্রশ্ন হলো? আল্লাহ সর্বত্র বিরাজমান। ও কাফের হয়ে বসে আছে, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। একে শিক্ষিত বলবেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটা জিনিস বলতে ভুলে গেছে, আপনারা তো কষ্ট পাবেন। আপনি সালাতে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, জানেন কি বলছেন? জানেন না, অর্থ জানেন না। আপনি রুকু থেকে বলছেন সুবহান রাব্বিল আযীম, জানেন না কি বললেন। দুই সিজদার মাঝে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি রব্বিগফিরলি বলছেন, কিন্তু অর্থ জানেন না। আপনার সালাত কবুল হবে না, হবে না, হবে না। জেনে যতটুকু পড়বেন কবুল ততটুকু হবে। আপনি পড়ছেন তাশাহুদে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অর্থ জানেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, জানেন না কি বললেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এত সুন্দর সুন্দর কথা বললেন, জানেন না কি বললেন। সালাত কবুল হবে না। আপনি পড়ছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি জানেন না কি বললেন। পড়ছেন জানাজায় দাঁড়ায় পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দারাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল ওয়াকিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। পড়লেন, জানেন কি বললেন? জানেন? জানেন না। কুনুত পড়ছে আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদায়াত ওয়া আফিনি ফীমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লায়াত ওয়া বারিক লি ফীমা আতায়াত ওয়া কিনি শাররা মা কাযায়াত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। জানেন না কি পড়লেন। আমি যত দোয়া বলবো আমি মনে করি আপনি একটার অর্থ জানেন না। সাহাবী তাবেঈর বক্তব্য ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালামিনা। আল্লাহ কোন বান্দার সালাতের নেকি লেখেন না যে বিষয়ে সে জানে না। বুঝেছেন কথাটা? বিইজমাইস সালাফ, এই ব্যাপারে সাহাবী তাবে সবাই একমত হয়েছে। এবার আপনি দলিল জানতে চাইলেন, হবে না। এই জন্য তো আল্লাহ নবী বলছেন রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু তার কোনো নেকি নাই। রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর নিকটে তার কোনো নেকি জমা হয়নি। কেন? এই যে বোতলটা, তাকান, বোতলটা যদি আপনি 10 বছর চাটেন, দিনে যদি 10 ঘন্টা করে চাটেন, কয় বছর চাটবেন? এর মধ্যে কি আছে? স্বাদ পাবেন? স্বাদ পেতে হলে কি করা লাগবে? খোলা লাগবে। এবার খেয়ে দেখেন মধু না বিষ না গুড় না মিষ্টি না তিতো না টক, এবার বুঝতে পারবেন। তার আগে বুঝতে পারবেন না। 100 বছর 1000 বছর আপনি নামাজ পড়েন, দোয়ার অর্থ জানেন না। কি বলছেন সালাফরা? কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি, বান্দার সালাতের কোন নেকি আল্লাহ লেখেন না ইল্লা মা কালা মিনহা, তবে যতটুকু জানে ততটুকু লেখে, না জানা পর্যন্ত নেকি লিখবেন না। তোলপাড় হয়ে গেছে, এই কথা বলা মাত্র তোলপাড় হয়ে গেছে যে বলি কি এটা আমার কথা বলছি, আপনি বুঝেন না, এটা রাগ করেন না। একটা হাদিস উল্লেখ করে সামনে বাড়ি, মাওকুফ সূত্রে একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ
দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ইয়াজতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। যারা আছে তারা কি কি মুসল্লি কিন্তু বেঈমান, তাহলে কি তারা? আচ্ছা বলেন তো, ঈমান ছাড়া কি সালাত কবুল হবে? এই হাদিস প্রমাণ করে সালাত আদায় করলে সে মুমিন হতে পারে না। এবার বুঝে গেছি মনে হয়, তাই না? সালাত আদায় করলে সে কি হয় না? মুমিন হয় না। মুমিন হওয়ার জন্য নিদর্শন হলো আগে আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। কি বিশুদ্ধ হতে হবে? আকীদা বিশুদ্ধ হতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এরা কারা? নামাজ পড়ে কিন্তু বেঈমান, ঈমান নাই, কবুল হবে? এই দেখেন, হলো হলো নামাজ পড়বে কিন্তু কি থাকবে না? ঈমান থাকবে না। এরা হলো মুশরিক। কি মুশরিক? আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, আল্লাহকে বিশ্বাস করলে অধিকাংশই মুশরিক। 2 নম্বর, এরা নামাজ পড়ে, ঈমান নাই, এরা কাফের। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, সূরা রোম 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে সাক্ষাৎ? কার সাথে করবে? আল্লাহর সাথে। কি হয়ে সাক্ষাৎ করবে? কাফের হয়ে। আমার কথা না। 3, যারা সালাত আদায় করে কিন্তু মুনাফিকের গুণ আছে, এদের মধ্যে কি আছে? নিফাক আছে। তাহলে এরা মুশরিক, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। সালাত পড়ে, ঈমান নাই, তাহলে তাদের মধ্যে কেউ মুশরিক, কি কেউ কি কাফের, কেউ কি মুনাফিক। বুঝতে পারলেন কথা? আপনি বলবেন যে বলেন কি, নামাজ পড়েই মুশরিক, নামাজ পড়েই কাফের? হ্যাঁ, এটা আল্লাহ বলছেন, আমি বলবো কেন? আল্লাহ বলছেন। এর কারণ বলতেছি। একজন ব্যক্তি আমাকে বললেন, আপনি যে বক্তব্য দিলেন আজকে, যে 1 টাকা যদি কেউ দান করে কবরে, মাজারে, পীরের দরগায়, তাহলে সে কাফের। আমি যে হজ করেছি, এই মসজিদ তৈরি করেছি, মসজিদের মুতল্লি আমি, তাও কি কাফের? আমি বললাম যে শুধু কাফের তখন বলেছি, এখন বলছি খাঁটি কাফের আপনি, নির্ভেজাল কাফের। মানে ও বুঝেই করছে, তাই না? কি বুঝেই করছে, তাহলে খাঁটি কাফের না? আমি বলি না, আমি একটু পরে আয়াতটা বলছি, শুনবেন তখন। আমি বললাম যে আপনি এই মসজিদের মুতল্লি, সভাপতি, তাই এত ডাকআউট। আর কাবার মুতল্লি ছিল আব্দুল মুত্তালিব। কিসের মুতল্লি? কাবার মুতল্লি। প্রতি বছর হজ করত, ওমরা করত, সাফা মারওয়া সাই করত, মানুষকে খাওয়াতো, সব হাজিদের আপ্যায়ন করত। আব্দুল মুত্তালিব হলেন একজন বদান্যশীল মানুষ, খুবই ভালো মানুষ, কিন্তু আছে কোথায়? কোথায়? হজ কি ঠেকাইছে? হ্যাঁ, সিয়াম কি ঠেকাইছে? ওরা সিয়াম পালন করতো না? করতো। জাহান্নামে গেছে কেন? ও মোল্লাজি, জাহান্নামে গেল কেন? বড় আমি মনে করি আপনার ইমানের চেয়ে আব্দুল মুত্তালিবের ইমান অনেক বেশি ছিল। আপনি বলবেন যে কেমনে? হ্যাঁ, আব্রাহা কাবা ভাঙতে গেছে, গিয়ে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়েছে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলেছে, আব্রাহা, তোমার লোকেরা আমার উটগুলো চুরি করে নিয়ে গেছে, উটগুলো দিয়ে দাও, ছিনিয়ে নিয়ে গেছে। তখন আব্রাহা বলছে, আব্দুল মুত্তালিব, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতল্লি, তুমি তো স্বার্থপর। আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। তখন আব্দুল মুত্তালিব বলছে, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, তুমি আমাকে উটগুলো দেওয়া যায়। কাবার মালিক আল্লাহ, আল্লাহ কাবা দেখবে, আমার চিন্তা নাই। কি আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছিল? হ্যাঁ, আপনি কি আব্দুল মুত্তালিবের চেয়ে বড় ইমানদার? আপনি শেষড়া। মসজিদ তৈরি করলে মনে করলে মুমিন হয়ে গেলাম?
আপনি মসজিদ তৈরি করেছেন, নামাজও পড়েন, পীরকেও সেজদা করেন, কবরে দান করেন, মাজারে দান করেন, পাগলা মসজিদে টাকা দিয়ে আসেন, আপনি খাঁটি কাফের, আপনি নির্ভেজাল কাফের। আপনি পীরের মুরিদ হয়েছেন, মানে এখন আপনি যা ইচ্ছা তাই করবেন। মুরিদ মানে কি? মুরিদ মানে কি? পীরের কাছে ও বিক্রি করে দিছে, ও যা ইচ্ছা তাই করবে। পীর যদি বউ চাই তাও দিয়ে দিবে, পীর যদি টাকা পয়সা চাই তাও দিয়ে যাবে, পীর যদি চাই তোমার মেয়ে টাকা আমার কাছে রেখে দাও তাও রেখে যাবে। এর নাম হলো কি? মুরিদ। এই ব্যাকুব, মুরিদ একমাত্র কে? আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, মানুষ পারে এটা করতে? এই মুরিদ বলাটাই আর একটা, তাও বুঝেন না আপনারা। পীর মানেই শয়তান, মুরিদ মানেই বলদ। পীর মানেই শয়তান, মুরিদ মানে কি? বলদ। যদি আপনি জানতেন যে পীরেরা কি পরিমাণ সর্বনাশ করছে। আমাদের বাংলাদেশের ছেলেরা 5 আগস্টে গোটা দেশ থেকে শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিল। কিন্তু আমার মনে হতে পারে, থাকতে পারে, শেখ সাহেবের মূর্তিকে কেউ সেজদা করে, এটা আমার জানা নাই, তবে থাকতে পারে, আমার জানা নাই। কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজার আছে, লাখ লাখ খানকা আছে, দরগা আছে, এইগুলোতে প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি মানুষের ইমান ধ্বংস করে। এই ছেলেদের উচিত ছিল আগে মাজারগুলো ভেঙে চুরমার করা, তারপরে মূর্তিগুলো ভেঙে চুরমার করা। তোমরা কেউ মূর্তি ভাঙছো, সবাই ভাঙছো শেখ মুজিবের মূর্তি ক্ষোভে আর রাগে। তাওহীদের জন্য কেউ ভাঙ্গনি, ঠিক? তাওহীদের জন্য কেউ ভাঙ্গেনি, ক্ষোভে ভেঙেছে। বেটি অপরাধ করেছে, বাপের মধ্যে চালাই দিছো তোমরা, তাই না? ঠিক আছে, এটাও ভাঙ্গার দরকার ছিল, এটাও ভাঙ্গার দরকার ছিল। তবে আগে ভাঙ্গার দরকার ছিল কোনগুলো? কি? বিনা পুঁজির ব্যবসা করে মানুষের ঈমান চুরি করে। ছাত্র ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি, কলেজে পড়ো তুমি, মাদ্রাসায় পড়ো, যেখানেই পড়ো না করো, তুমি শুনে রাখো, স্বাধীনতা 3 বার হলো স্বাধীন বাংলাদেশ, আর একবার স্বাধীন হবে যেদিন শুরুতেই মাজার ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন ভাঙতে আপনারা? পারবেন না। ইয়া তো মেনি মার্কা হলে আপনার দ্বারা কোনো কাজ হবে? শিকারি বিড়ালের মুজ দেখলে চিনা যায়, গোপ বুঝেন তো? আগে মাজার ভাঙতে হবে, তারপরে মূর্তি ভাঙতে হবে। মানে আপনারা তালেবানদের মধ্যে পার্থক্য নেই। তালেবানরা মাজার পূজারি, ওরা মাজারকে এত ভালোবাসে, একটা মাজারও ভাঙেনি। কিন্তু বৌদ্ধ মূর্তি আর যত মূর্তি ছিল সব ভেঙে ফেলে দিছে, তাই না? তা আপনারা তালেবানরা একই হয়ে গেলেন। আহলে হাদিসদের সাথে এই আকীদার কোনো সম্পর্ক নাই। বুঝেছেন আপনারা? বুঝেননি, বুঝেননি। আমি বলছি এর মূল কারণটা কি? মূল কারণটা কি? খাঁটি মুশরিক, খাঁটি কাফের। খবরদার, সাবধান, এক আল্লাহর ইবাদতের সাথে অন্য কোনো কিছুকে মিশ্রিত করা, সম্পৃক্ত করা যাবে না। এক জায়গায় ইসলামই মানতে হবে, অন্য কোনো ধর্ম, দর্শন, মতবাদ, থিওরি, ইজম, মাযহাব, তরিকা কোনো কিছু মানা যাবে না। শুধু কি মানতে হবে? ইসলাম। বুঝা গেছে কথা? যদি অ্যাড করেন তাহলে খাঁটি কি? যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, সম্পৃক্ত করে, লা বুরহান লাহু বি ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বি, তার হিসাব আল্লাহর কাছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই কাফেররা কখনো সফল হতে পারবে না। তাহলে বোঝা গেল অ্যাড করলে কি হয়ে যাবে? আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, সূরা কফের আয়াত, আল্লাহ 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে, ইসলামের সাথে আরেকটা, তাওহীদের সাথে তাগুত, শিরিকের সাথে কুফর, শিরিকের সাথে ঈমান, শিরিকের সাথে ঈমান আর ঈমানের সাথে কুফর, এইটা যদি কেউ মিলিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো, আছাড় দাও জাহান্নামের মধ্যে। কে বলছেন? আল্লাহ বলছেন। করা যাবে না, করা যাবে না। আমরা বাংলাদেশের এই অবস্থানকে মেনে নিতে পারি না। কেন? কি কারণে পারি না? আপনাকেও চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনাকে দাওয়াত দিয়ে দিল যে আপনাকে উপদেষ্টা করা হবে, তাড়াতাড়ি চলে আসেন। আপনি উপদেষ্টার পদ নেওয়ার জন্য শপথ করবেন বাংলাদেশ সংবিধান অনুযায়ী, তাই না? ঠিক না? আমি গণপ্রজাতন্ত্রের সরকারের সংবিধান সংরক্ষণ করায় প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আপনি সংবিধান সংরক্ষণই করেন গা,
ঈমান আপনার সাথে নাই। এই সংবিধানের মধ্যে যত কুফরি কথা আছে এটা সংরক্ষণ করার শপথ করলে আপনার ঈমান থাকবে? এখন ছেলেরা বলছে, আমরা বহু আগে বলেছে এই সংবিধান কি বাতিল, এটা কোরআন সুন্নাহ বিরোধী সংবিধান, চলবে না বলেছি না? তখনই তো ডিবি ধরে নিয়ে গেছে, সিআইডি খোঁজ নিছে, কোথায় গেল কোথায় গেল, ধরো নিয়ে এসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন আজও বুঝেন না? আপনি কেন আজও বুঝার চেষ্টা করেন না? 2 নম্বর, এরপরে উপদেষ্টা পরিষদ গঠন হলো, আপনি পরের দিন চলে গেলেন স্মৃতিসৌধে। কি কোথায় গেলেন? স্মৃতিসৌধে গেলেন। এখন সেখানে নীরবতা পালন করতে হবে, ফুল দিতে হবে। ঈমান আছে না নাই? মিথ্যার হয়ে গেছে। কি হয়ে গেছে? এরপরে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে চলে গেলেন। ঈমান আছে না নাই? এই আপোষ ইসলামে নাই। কথা এটাই ছিল, যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, কিসের সংবিধান? অভ্যুত্থান কোন আইন অনুযায়ী হয়নি। শপথ করবে মানুষের সামনে, খোলা আকাশের নিচে, আল্লাহর নামে শপথ করছি আমরা এই দেশ চালাবো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। যারা মারা গেছে দেশে সবাই মুসলিম, অতএব মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা যাবে না। আল্লাহর সৃষ্টি। কি একজন কি নাস্তিক মরেছে? মরেছে একজন নাস্তিক? একজন তো মরেনি। দরকার ছিল এটাই, কিসের সংবিধান? নতুন করে রচিত হবে সংবিধান, তাই না? ওই চুপ্পুর কাছে গিয়ে খুব টেস্ট পাইছে, ওখানে যায় শপথ। আমাদের কথা ভালো লাগে না, এখন ভালো লাগছে, তাই না? এই যে এখন হাসনাত, সার্জিস, কি নাহিদ, আসিফ, এরা বলেছে একে তাড়াতাড়ি সরাতে হবে। কেন? কত সুন্দর একটা পথ ছিল, এটা কিন্তু ইসলামিক কাঠামো, রাষ্ট্র কাঠামো, এটা কত সুন্দর পথ ছিল। কারো কারো শপথ চলবে না, সব বাদ, নতুন করে লিখিত হবে। এখন যে সংবিধান আছে এটা বাদ করার জন্য কমিশন গঠন করেনি, থাকবে না, সব থাকবে না। কিন্তু প্রশ্ন হলো একটা, যদি সাপের গালেও চুমু মারেন, বিজির গালেও চুমু মারেন, তাহলে অবস্থা কি হবে? একে কি বলেন আপনারা? কি বলেন? মুনাফিক, তাই না? তুমি তো দারুণ জিনিস দেখছি, একবার সাপের গালে চুমু মারো, আবার কোথায়? বিজি বুঝেন না? বুঝেন তো, এখানে চুমু মারতে তুমি কোন জাতের? আল্লাহ বলেছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে কিছু নিব কিছু বাদ দিব। এখন তো এটাই চলছে, তাই না? চলছে না? এখন ইসলামী দলগুলো ঐক্য হবে, ঐক্যের জন্য চেষ্টা করছে। ভালো, আমাদের ধর্মীয় উপদেষ্টা গত পরশুদিন 30 তারিখে, পরশুদিন না 30 তারিখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস পরিদর্শনে গেছিলেন, বক্তব্য রাখলেন। যোগ্য মানুষ, দারুণ কথা বললেন বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। খুব ভালো লেগেছে, বলিষ্ঠ ভূমিকা তার আছে। তার বক্তব্য একটাই, দেশ একদিন আলেমরাই চালাবে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা যেন সফল হয়, চেষ্টা যেন কি হয়? সফল হয়। এ দেশের 95% যদি মুসলিম হয়, এই ধর্মীয় উপদেষ্টাই হবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। কথা বুঝেননি? প্রধান উপদেষ্টা তিনি হওয়ার কথা, জান মুসলমানেরাই দিছে। আমার বক্তব্য, যদি এই ধর্ম উপদেষ্টা প্রচেষ্টা চালান, এই যে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশটা মুসলিমদের হাতে তুলে দিব, সম্ভব? সম্ভব না? কিন্তু তখনই আপনাদের কি হয়ে যাবে? কি করলো? টুপিওয়ালারা দেশ চালাবে কেমনে? কেমনে চালাবে তারা? দিন দিয়ে কি রাষ্ট্র চলে ইত্যাদি বলবেন না? মানে আপনি কি হয়ে আছেন আগে থেকে? নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু নেব ইসলাম থেকে, কিছু বাদ দিব। আল্লাহ বলছেন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব, তাই না? সুন্দর পথ তৈরি করবেন, তাই না? কত চেষ্টা করছে এই দেশে যেন সবই থাকে, জেনাও থাকে, সুদও থাকে, ঘুষও থাকে, ধর্মনিরপেক্ষতাবাদ থাকবে, গণতন্ত্র থাকবে, জাতীয়তাবাদ থাকবে, পুঁজিবাদ থাকবে, সাম্যবাদ থাকবে, তারপরে সব থাকবে, মিলে সুন্দর একটা পথ তৈরি করতে চাচ্ছে না এখন যারা করছে এটা। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওই যারা বিধর্মী তারা কিন্তু অরিজিনাল কাফের না। এরা অরিজিনাল কি জন্য কাফের বুঝতে পারছেন?
ওরা ইসলামের সাথে মতবাদ মিশ্রিত করেছে, কত বড় অপরাধ। আল্লাহর সাথে তাগুত মিশ্রিত করেছে ওরা, শিরিকের সাথে তারা ঈমানকে গুলিয়ে ফেলেছে, ইসলামের সাথে জাহেলিয়াতকে গুলিয়ে ফেলেছে। এরাই হলো অরিজিনাল কাফের। নেন এবারে এই আয়াতটা নিয়ে খান এখন আপনি। এই জন্য আপোষ চলবে না। এই যে তেলাতে হচ্ছে এখন উপদেষ্টা ইউনূস সাহেব, এখন বিএনপি কে তেলাচ্ছে, জামাতকে তেলাচ্ছে, জাতীয় তেলাচ্ছে। তেলায় রাষ্ট্র চলে না। আপোষহীন হলে কিছু চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ক্ষমতা দিতে চেয়েছিল, মাল দিতে চেয়েছিল, নেতা হতে বলেছিল। আল্লাহ নবী কি নিয়েছিলেন? না, কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই মানুষটাই যখন কোথায় গেলেন, কোথায় গেলেন? মদিনায় গেলেন, তো রাষ্ট্রনায়ক হলেন না? মক্কায় হলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল। আল্লাহর নবী হবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবে আবু জাহাল, তাই না? ধর্ম উপদেষ্টা হবে আবু বকর, আর অর্থ উপদেষ্টা হবে উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্র উপদেষ্টা হবে কে? উতবা বিন আবি মুয়াইত। কি দারুণ একটা রাষ্ট্র কাঠামো, বুঝেননি কথা? আজকে যেমনটা হয়েছে না? হ্যাঁ, কেউ গ্রামীণ ব্যাংকের, কেউ সমিতির, কেউ সমাজ সেবার, কেউ অমুক। রাজনীতিবিদ একজন আছে এর মধ্যে, বুঝেন না মনে হয় কথাটা? এটাই। কেউ আবার চেষ্টা করছে আগে যে ফ্যাসিবাদ ছিল ওইটা কি করে ধরে রাখা যায়, গোপনে গোপনে চালানো যায়, ইন্ডিয়ার সাথে আতাত করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, এ আবার তলে তলে মারতেছে। বুঝেননি কথা? তোমরা বুঝতে ভুল করেছো। শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, পথ তৈরি করে দিয়েছিল ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় সাইজ করেছে। এই যে আপনাদের হাসিনাকে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে ইন্ডিয়ায়, বুঝেননি মনে হয়, তাই না? অবৈধভাবে ক্ষমতায় রেখে রেখে দলটাকে ধ্বংস করেছে, নিজে ধ্বংস হয়েছে, কর্মীদের ধ্বংস করেছে, দেশটাকে ধ্বংস করেছে, ভঙ্গুল করে দিয়েছে। এটা ভারতের চক্রান্ত, এটা বুঝেনি আওয়ামী লীগের লোকেরা। কথা বোঝা গেছে? ওই সবক আমাদের পড়াতে হবে না। আপনারা তো বলবেন যে টুপি আলাই কি জানে, তাই না? গোল খাওয়াই দেব ইনশাল্লাহ। ফাজলামি করার জায়গা পান না? কিসের ফাজলামি এটা? আবার শিক্ষা নেবেন? আমরা যেটা বলছি, আহলে হাদিসদের পথ একটাই, বক্তব্য একটাই, আপোষহীন। মদিনায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছেন। কেন হলেন? তেলাতে হবে না কাউকে। ইসলাম যা নাজিল হয়েছে তার লোকে চলবে রাষ্ট্র। তোমাকে তেলাতে হবে কেন? এর নাম হলো কি আপোষহীন নেতৃত্ব, আপোষহীন নেতৃত্ব। একজন বলছে, মুজাফফর বিন মুহসিন সাহেব আর কতদিন ওয়াজ করবেন তাওহীদ আর আকীদার মানহাজের? আমি বললাম যে কেন? ওই কখন মন্ত্রী হবেন, দেশ চালাবেন কখন? কথা তো ঠিক, তাই না? ঠিক না? ঠিক না কেন? বলছে যে কতদিন আর আকীদা মানহাজের বক্তব্য দিবেন? আমি বললাম যে আপনারাই চালান দেশ, আমাদের শান্তিতে থাকতে দেন। আপনারা চালায় কি করলেন? একটা দল দীর্ঘ 16-17 বছর আষ্টে পৃষ্ঠে থেকে মানুষকে মেরে আয়না ঘর তৈরি করে, গুম করে, খুন করে, ধর্ষণ করে, আত্মসাৎ করে দেশটাকে শেষ করে দেওয়ার পরে 10 মিনিট টাইম পাইনি। কয় মিনিট পাইনি? এতে এই খেতাগিরি করার কি দরকার আমার? বুঝেননি কথা? দেশ শেষ, দল শেষ, কর্মী শেষ, নেতা শেষ, এই দূরের গর্ত পাচ্ছে না, কোথায় পালাবে? আর একটা দল ফ্যাসিবাদ স্বৈরাচার তাড়ানো তার কাজ। বিএনপি এত বড় একটা দল, হাই হাই হাই, একটা মহিলা, বৃদ্ধা মহিলা, অসুস্থ মহিলা, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে দেশের বাইরে। এত বড় দল আন্দোলন করে কিছুই করতে পারল না, পাসপোর্টই বের করতে পারেনি, বিদেশে নিয়ে যাবে কি করে, তাই না? ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা। কয়টা? কি করলেন আপনারা? কি করলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ ক্যান্টনমেন্টের বাসা থেকে ধাক্কা এক কাপড়ে বের করে দিতে খেতে দেয়নি। কি করেছেন আপনারা? এই কাঁথা সেলাই করে কি লাভ রে ভাই? জামাত ইসলামের ভাইয়েরা রাজনীতি করছে কত চিন্তা করে, কত ভাবনা করে, কিন্তু আপোষ যদি না করতেন তারা, আঁচলের দাম এতই বেশি ভাই, 2 মহিলার আঁচল খুবই দামি, যদি না যেত আজকে বাংলাদেশের নেতৃত্ব দিত কোন দল? জামাত ইসলামে। কিন্তু ক্ষমতার মজা তো দারুণ ব্যাপার। আরে ইমরান খান একটা ক্রিকেটার, সে কি জ্ঞানী মানুষ? ওয়াই ক্লাস পড়াশোনা করেছে, দেখেন তো ইমরান খানকে চিনেন আপনারা? একাই রাষ্ট্র গঠন করেছে, এখন নওয়াজ শরীফকে একবারে কানে ধরে তুলছে আর বসাচ্ছে, কিছু করার নাই। স্টিক থাকেন, একক থাকেন, আপোষহীন থাকেন, মানুষই বেছে নেবে আপনাকে।
এই ভাইয়েরা, জামাত ইসলাম শিবিরের ভাইয়েরা কি পরিশ্রমটা করলো, ডাগা ডাগা নেতাদেরকে ধরে রাতারাতি ফাঁসি দিল। আপনি একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তৈরি করতে পারবেন? আপনি কামরুজ্জামান তৈরি করতে পারবেন? অত সহজ। মীর কাসিম আলী তৈরি করতে পারবেন? অত সহজ। কি করলেন আপনারা? বুঝেন না মনে হয় কথাটা। সাইদি সাহেবের মতো একজন বিশাল ব্যক্তিত্বকে 13 বছর জেলখানায় রেখে রেখে তিলে তিলে মেরে অবশেষে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দিল। কিছুই খেতা করতে পারেনি। এই খেতাগিরি করে কি লাভ রে ভাই? কি লাভ? আপনারাই করেন। আহলে হাদিসদের দ্বারা কিছু হবে না, এটা মনে করে আপনারা করেন, কাজে লাগবে, কাজে লাগবে। শান্তি দেন। আহলে হাদিসরা 9000 বছর চেষ্টা করবে, আরো এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। কোনো আপোষ চলবে না। আমেরিকাকে খুশি করতে হবে না। মোহাম্মদ বিন সালমানকে তেল মারতে আসে বাইডেন, এটা জানেন না আপনি? কেন বাইডেন আসে তেল মারতে জানেন না আপনি? আমেরিকার ট্রাম্প কেন মোহাম্মদ বিন সালমানকে তেল মারতে আসে? সৌদি আরবকে তেল মারতে আসে কেন? রাশিয়া কেন তেল মারতে আসে? আপনি চিনেন না তাকে? আর সৌদি আরবের বিরোধিতা করায় আপনার মতো মুসলমানের কাজ হয়ে গেছে এখন, তাই না? বিরোধিতা করেন, বিরোধিতা করতে করে সৌদি আরবকে গালি দিতে আপনার লুঙ্গি খুলে যাবে, ন্যাংটা হয়ে যাবে, ওদের কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনি ঠেকান তো দেখি, যত স্বর্ণ আছে এখনো পাহাড়ে হাতি দেননি, জান তো দেখি। চুলকায় আপনার, কষ্ট হয়, সৌদি আরবের কষ্ট হয়। এত গালি দেন কেন সৌদি আরবকে? চিনেন সৌদি আরবকে? আপনি চিনেন? আপনি সৌদি আরব পৃথিবী চালায়। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ সালমান, তখন আপনার ওজন নষ্ট হয়ে যায়, তাই না? ক্ষমতা একেই বলে, একে ক্ষমতা। আপোষহীন একবারে। হারাম আইনের রক্ষক তারা। মক্কা এবং মদিনার ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়েছেন, আর তুমি এখান থেকে চামচিকার মতো সমালোচনা করছো, তাই না? ভালো হয়ে যাও। পয়সা লাগে না ভালো হতে, পয়সা লাগে না ভালো হতে, নীতি লাগে। কি লাগে? নীতি লাগে ভালো হতে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। দেখলেন না আপোষকামিতার ফলাফলটা কি? আজও ইসকন নিষিদ্ধ হয়নি। হয়েছে? ইসকন নিষিদ্ধ হয়েছে আজও হয়নি। তবে নেতাবিদকে গ্রেফতার করছে। সাইফুল ইসলাম ভাই এত সুন্দর একটা আইনজীবীকে কিভাবে তারা গলা কেটে হত্যা করলে, আশ্চর্য ভাই। ওই যে মন্দির পাহারা দিলে না, ওর প্রতিদান দিছে। চিনো তাদেরকে? মন্দির পাহারা দিল না, চিন্তা করতে পারছেন আপনি কি কি প্রতিদান দিল তারা? যাতে যারা হিন্দুত্ববাদী, যারা আরএসএস এর সদস্য, তারা কখনো ভালো হতে পারে না। ওই যে রাহুল গান্ধী বলেছে কি জানেন? মোদি হিন্দু না, যে হিন্দু হয় সে কখনো মানুষ মারতে পারে না। বক্তব্য শুনেছেন আপনারা? আপনারা বলবেন এটাও শুনেন, আপনি শুনবো না কেন? রাহুল সংসদে দাঁড়ায় বলছে, রাহুল গান্ধী চিনছেন আপনি? এখন বিরোধী দলীয় নেতা ইন্ডিয়ার, মোদি হিন্দু না, হিন্দু হলে মানুষ মারত না। বুঝেছেন কথা? তাহলে মোদিও হিন্দু, রাহুলও হিন্দু, তাই না? কিন্তু একজন আরেকজন কি বলছে? হিন্দু না, ও হিন্দু হলে মানুষ মারত না। হিন্দুর কাজ না এটা। যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী এরা হলো সন্ত্রাসী। ভাই আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ তোমরা, আর ঐক্য করবে ও টুপিওয়ালা মন্দির পাহারা দেয়, আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়। ভাই এটা কোনোদিন ভুলবো না ভাই। তোমরা যা করেছো আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করে, এর ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা হবে না। তওবা করতে হবে জাতির সামনে এসে, আহলে হাদিস মসজিদ ভেঙেছি, অপরাধ করেছি। মসজিদে ঢুকে একটা ছেলে সহি আকীদায় সালাত আদায় করেছে, আল্লাহ রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, জোরে আমিন বলেছে, বুকে হাত বেঁধেছে। একজন মুসল্লি, নিরপরাধ মানুষ, মাত্র 16-17 বছর বয়স, এই বাচ্চাটাকে মুসল্লিরা ধরে সবাই মিলে মসজিদের মধ্যে পিটাইছে। এরা মুসলমান তো দূরের কথা, এরা মানুষই না, এরা শয়তান হওয়ার যোগ্যতা রাখে না। পরিষ্কার কথা। আর তুমি ঐক্য করবে কি নিয়ে? কি নিয়ে ঐক্য করবে? এই যুগে তা বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, আর তখন মসজিদে ঢুকেছে একটা ছেলে। কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, কত মদঘর ঘুরে বেড়াচ্ছে, কত গাঁজাখোর ঘুরে বেড়াচ্ছে, কত খুনি ঘুরে বেড়াচ্ছে, কত দুর্নীতিবাজ আত্মসত্ত্বের ঘুরে বেড়াচ্ছে। তাদের ব্যাপারে কথা বলো না। কত বেশ্যালয় আছে, কত হল আছে, সিনেমা হল আছে, কত পতিতালয় আছে, কত চ্যানেল আছে খারাপ খারাপ, তার বিরুদ্ধে কথা বলো না। একটা ছেলে মসজিদে গেছে সালাত পড়তে, শুধু জোরে আমিন বলেছে, এটাই তার অপরাধ হয়েছে। তাকেই যদি পিটাতে হয়, তোমাকে আমি মুসলমান বলবো কি করে? তুমি ইহুদি খ্রিস্টানের চেয়েও খারাপ, তুমি শয়তানের চেয়েও খারাপ। আপনি কি ভাষায় বলবো? আজকের মূল সমস্যা হলো আপোষ। কি আপোষ? আরে শিখেন একটু, অন্তত শিখেন। এই বক্তব্য দিচ্ছি, মরা পর্যন্ত দিয়ে যাবো ইনশাআল্লাহ। একদিন এই জাতি বুঝবে। আপনারা তো খালি টিটকারি করতেন। লন্ডন থেকে আন্দোলন হয় না,
মা জেলখানায় পড়ে আছে, অসুস্থ মানুষ জেলেই থাকে, ঢোকায় আর বের করে। আর একজন আছে কোথায়, লন্ডনে থেকে 10 দলকে গুছাচ্ছে, 16 বছর যাবৎ গুছাতে 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 এমন একটা পর্যায় হলো 2 মিনিট ভাষণ রেকর্ড করবে, সেই সময় কি হয়নি। আমি কেন বলছি কথাটা জানেন? দুনিয়াবি স্বার্থে যদি এই আন্দোলন হয়, একদিন এই দেশের মুসলমানরা পরকালীন স্বার্থে আন্দোলন করবে ইনশাআল্লাহ। বুঝলেন কথা? একটা বাস্তব উদাহরণ, একটা 7 জানুয়ারি নির্বাচনে আমরা দেখলাম আন্দোলন কাকে বলে, ভোট বর্জনতে বর্জন। আমি 7 জানুয়ারি কয়েকটা কেন্দ্র ঘুরে আসলাম, দেখলাম যে কুকুর ছাড়া কিছু নাই। কেন? এক আওয়ামী লীগের বড় নেতা কি বলছে জানেন? বলছে শোরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে আর আজকে একটা ভোট দিতে আসেনি, ঘুমাচ্ছে। একবারে সুন্দর গ্রাম্য ভাষা মারি দিল। উদাহরণ দিচ্ছি, বিরিয়ানি খাইনি, আজকে ভোট দিতে আসবে, সে দিতে আসেনি। চিন্তা করেন, একজন আওয়ামী লীগ নেতাও খেপা, সারা বছর বিরিয়ানি খাওয়াইছে। আমি উদাহরণ কেন দিলাম? দুনিয়াবি উদ্দেশ্যে একটা দলের কথা শুনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আপনি ইসলামের জন্য যদি মনে করেন আমরা ইসলামী প্রতিষ্ঠা করব, গণতন্ত্রকে মানি না আমরা, ভোটের ডাক যেই দিক না কেন আমরা যাব না। পারেন না আপনারা? যেদিন পারবেন সেদিন মনে করবেন মুমিন, আর যদি না পারেন তাহলে বুঝবেন আপনার তাগুতের সাথে এখন আপোষ করে আছেন। আপনার দ্বারা, এই ঈমান দ্বারা কোনো কাজ হবে সোজা কথা। আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়ার জন্য তুমি ভোট কেন্দ্রে যাওনি, কিন্তু পরকালের জন্য, ইসলামের জন্য যাওনি, এমনটা কি হয়েছে? আপনি উত্তর দিতে পারবেন? পারবে না। শিক্ষা নেন। আমরা বলতেই থাকবো, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল, আমরাও দিতে থাকবো, কিন্তু আপোষ করব না ইনশাআল্লাহ। আপোষ করব না। শিক্ষা আমরা নিছি। ইউনূস সাহেবের কোন দল ছিল? কোন দলের রাজনীতি ছিল? কর্মী বাহিনী ছিল? রাষ্ট্রপ্রধান কেমনে হলেন? আপনি বানাইছেন? ভোট দিছেন? কে বানাইছে? এটা বিশ্বাস রাখেন। নাহিদ আর আসিফ ওরা জানতোই না দেশ আমরাই চালাবো। জানতো, যে মাঠটা খাইছে ডিবি অফিসে একবারে পিটায়া, ওকে একবারে আধমরা করে ফেলেছে। আসিফকে পিটায়া ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেখে ওকে আধমরা করে দিয়েছে। ওই 2টা ছেলে রাষ্ট্র চালাবে কখনো ভাবছিল? ওকে ডিবি মেরেও ফেলে দিতে পারতো, মারেনি। ও আপনি এখনো বুঝেননি ক্ষমতার বিবর্তন কে ঘটায়? আল্লাহ। এইটা বিশ্বাস করেন, দেখবেন আল্লাহ আপনাকেও দিবে। আপনি বিশ্বাসই করেন না আপনারা। আগে বিশ্বাসটা করেন। খালি বলেন ইউনূসকে নামায় দেন, দেখেন আপনার মাথা চুল থাকে কিনা। ঐক্যবদ্ধ। আমি ছেলেদেরকে বলবো, আমি ছাত্রদের বলবো, জাতিকে বলবো, আবার সম্ভাবনার এই দেশ, ঐক্যবদ্ধ থাকুন, ইসলামী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই যারা নাস্তিক দেশকে খেয়ে ফেলেছে, এদের ঠাঁই বাংলাদেশে হবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকেন, ষড়যন্ত্রে পা দিবেন না। মনে রাখবেন, এই ছেলেগুলোর পথে যদি ভালো একটা বাংলাদেশ আসে, এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? ভালো যদি একটা বাংলাদেশ আসে, এই যে মন খুলে কথা বলতে পারছি। শুধু একদিন বলেছিলাম, সাইদি সাহেবের সাথে 3 মাস 22 দিন ছিলাম, তিনি আমার বই পড়ে চিঠি লিখেছিলেন 9 পৃষ্ঠা। এই কথা বলার কারণে সিআইডিতে নিয়ে গেছে, ডিবিতে নিয়ে গেছে, এনএসআই ডিস্টার্ব করেছে, ডিজিএফআই আমাকে জিজ্ঞাসাবাদ করেছে শুধু একটা কথা বলার কারণে। কিন্তু এখন যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের কারণে তো কথা তো বলা যাচ্ছে, অন্তত বলা যাচ্ছে না। পিস টিভি তো চলছে, তাই না? 10 বছর চালাতে দেন। এই পীরদের আখড়াগুলো একসময় বাংলাদেশের লোক ভেঙে দেবে ইনশাআল্লাহ। পীর মুরিদি টিকবে না বাংলাদেশে, ইনশাআল্লাহ টিকবে না। এই মাজার পূজা থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এই দেশটা একদিন তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আর দলাদলি করবেন না। আহলে হাদিস ভাইদেরকে শেষে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকবেন। দেখেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের যে আমানত, কঠিন আমানত, এটা জটিল আমানত, যেখানে হাত দিতে সেখানে বরকত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এত ষড়যন্ত্র হয়েছে আহলে হাদিসদের বিরুদ্ধে। আহলে হাদিসদের আকর্ষণ চেতনা, আহলে হাদিসদের ঐক্য, আহলে হাদিসদের এই বিশাল প্ল্যাটফর্মকে ভেঙে
চুরমার করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের কারণে। এখন ষড়যন্ত্রটা প্রকাশ হয়ে গেছে, বুঝতে পেরেছে মানুষ, এখন আর বিভক্ত থাকবে না ইনশাআল্লাহ, তারা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। অনেক কথা বলেছি, কষ্ট অনেক দিলাম আপনাদেরকে, তাই না? আপনারা শুনলেন যে কথাগুলো বললাম, এগুলো মেনে চলবেন তো ইনশাআল্লাহ। আমি এখন দোয়া পড়বো, বসে থাকবেন, দোয়া পড়ার পরে দাঁড়াবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দোয়া পড়ার পরে কি দাঁড়াবেন। এক ভাই জানতে চেয়েছিল যে কিভাবে আপনার সাথে কথা হলো সাইদি সাহেবের, আপনারা কি বললে মানবেন? বিশ্বাস করবেন? বিশ্বাসই করবেন না আপনারা। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসলো কাশেমপুর কারাগার 1 থেকে। লিখছেন আল্লাহর ক্ষমার ভিখারি। পত্রটা পেলাম, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শিরোনাম ছিল। এই শিরোনামটাই একটা আন্দোলন, শিরোনামটা একটা বিপ্লব, শিরোনামটাই একটা গতি। একদিন আসবে ইনশাআল্লাহ। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। আপনি শিরোনামটা বলতেই পারবেন না, কারণ আপনি ভুল কখনো মেনে নেন না। তারপরে চিঠি পেলাম ডিসেম্বরে 13 সালে, আর আমি গেলাম 14 সালের নভেম্বরের 7 তারিখে ডিবি অফিসে, ঢাকা জেলখানায় বিভিন্ন জায়গায় থেকে একবারে আমি গেলে 16ই নভেম্বর গেলাম কোথায়? জেলখানায়। দেখা হলো সেখানে গিয়ে, একসঙ্গে ছিলাম। আমি থাকলাম মেডিকেল পার্টে, তিনি থাকলেন মেডিকেল সালে 3টা সেল আছে, 3টা রুম আর সেল, ওখানে থাকলাম। কথা হতো, গল্প হতো, সালাত পড়তাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, অনেক কথা হয়েছে। এই যে কথাগুলো বললাম, যখন প্রকাশ হয়ে গেল তখন বললেন মুজাফফর বিন মহসিন মিথ্যাচার করছে, তার সাথে দেখাই হয়নি, তিনি হলেন ছেলের আসামি, ফাঁসির আসামি, আর আমি হলো নরমাল হাজতি। কেমনে দেখা হবে? যেমনে বলেছি ওমনে দেখা হয়েছে। আপনি তো মিথ্যা প্রচার করেছেন না, এর বিচার দুনিয়াতেও হবে, পরকালে হবে। ক্ষমা আমার কাছে চাইতে হবে, অন্যর কাছে চাইলে হবে না, আমার কাছে চাইতে হবে, কোনো উপায় নেই। কেন মিথ্যাচার করলেন? জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই তো 13 সালের লেখা বই, এটা 13 সালের লেখা বই। তিনি চিটাগঙ্গের তাফসির মাহফিলে বলেছিলেন 1980 সালে, আপনারা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাত শিক্ষা বই দেখে সালাত শিখবেন। আপনি মানেননি কেন? তখন পড়েন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা একবার পড়ে দেখবেন। গালি দেন আপনি, কিন্তু একবার পড়বেন একবার। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন আছে? দেন, শেষ করে দিই, অনেক কথা বলেছি। ঘোষণাটা দিয়ে দিস তো। আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, যেটা বললাম পুলের হাট, 20শে ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 21 তারিখে 21শে ডিসেম্বর পরীক্ষা। আপনারা সন্তানদেরকে সেখানে ভর্তি করার চেষ্টা করবেন, ভালো মানুষ করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। ইমাম সাহেব বেতন না দিলে মসজিদ কমিটি দায়িত্ব হবে কি না? কি লেখছে? দায়ী হবে কিনা, তাই হতে হবে। ইমামকে বেতন দেওয়া যাবে না, এটা কি সঠিক? মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বিচার আগে আপনার হবেই বিচার। আপনি ইমামকে 5 পয়সা দাম দেন না, মুয়াজ্জিনকে 5 পয়সা দাম দেন না, বরং আপনার কাজের মেয়ে বাড়িতে যেটা আছে এর বেতন বেশি, ইমামের বেতন কম। আপনার ড্রাইভারের বেতন অনেক বেশি, ইমামের বেতন কম। আপনি আলেম হিসাবে তাকে মর্যাদা দেননি। আপনার বিচার কিয়ামতের মাঠে আগে হবে। সম্মান করার দরকার ছিল, সম্মানটা আপনি করতে পারেননি, সাবধান হন। আবার ফতোয়া মারাচ্ছেন যে বেতন দিয়ে ইমাম রাখবো না, তার পিছনে নামাজ হবে না। জাহেল কোথাকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? আপনি ইমামকে পেয়েছেন, তারপরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? ইমামকে যথাযথ বেতন দিয়ে রাখবেন। যদি বৈষম্য হয় আপনার বিচার আগে হবে। ইমামের সম্মান আছে। মাহে রমাজানে সাহারির আজান দেওয়া যাবে কি? যাবে, দিবেন। শুধু মাহে রমাজানে না, সারা বছর দিবেন আজান। আমরা তো দেই, সারা বছর তাহাজ্জুদের আজান দিই, আপনারাও দিবেন। আমার কাছে 5 লাখ মতো টাকা আছে। আমি যদি এটাকে 10 বছর আমার কাছে রেখে দেই, তাহলে 10 বছর পর
মান অনেক কমে যাবে। আর এটা যদি আমি ডলার বানিয়ে রাখি তাহলে এর মান কখনো কমবে না। ডলার বানিয়ে রাখা জায়েজ হবে কি? ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা যাবে না। আপনার দেশের মুদ্রা টাকা না ডলার? টাকা না ডলার? ডলার করে রাখা যাবে না। নাম্বার 2, আপনি 10 লাখ টাকা জমা রাখছেন কেন? জমা রাখলার অনুমতি কে দিল আপনাকে? টাকা ব্যাংকে জমা রাখা যাবে না, টাকা কাজে লাগাতে হবে। কোনো ব্যাংকে টাকা থাকবে না, জমা থাকবে না। টাকা রাখলেন কেন আপনি? এই জন্য তো মানুষ দরিদ্র হচ্ছে। টাকা কাজে লাগাবেন, টাকা গচ্ছিত রেখে আপনি সুদ খাবেন। হারাম 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 হারাম। 50 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, প্রতি মাসে ওখান থেকে কি খান? ইন্টারেস্ট খান, তাই না? মানে যে পেশাব করতেছেন ওই পেশাব উল্টা খাচ্ছেন আপনি, শুয়োরের গোশত, তাই না? সফরে সম্মেলনে গেলে সবাই সালাত আদায় করে, আবার প্রোগ্রাম শুরু করে, কিন্তু সালাত পর দোয়া ও তাসবিহ তাহলিল গুলো কখন কিভাবে করব? সফরে সম্মেলনে গিয়ে সবাই সালাত আদায় করে, আবার প্রোগ্রাম শুরু করে। আপনি প্রোগ্রাম শুরু করলে ওর মধ্যে জিকির আজকার করা যায় না? যাই করবেন আপনি, সমস্যা নাই। কোন নামাজি ব্যক্তি মারা গেলে শরীয়ত অনুযায়ী তাকে ঢেকে দিতে হবে কি? নামাজি ব্যক্তি, হ্যাঁ, ঢেকে দিবেন, চাদর দিয়ে দিবেন। এবং কাফনের কাপড় পরানোর পরে খাটিয়া মাইয়েতকে রাখার পরে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে, ভালো, আলাদা একটা কাপড় দিবেন। ঢাকার কথা হাদিস আসছে। আপনি বলেছেন হারাম যারা খায় তাদের বাসায় খাওয়া যাবে না, কিন্তু আহলে হাদিসের এক মাদানী আলেম বলেছেন যে ব্যক্তি হারাম উপার্জন করে সেটা ওই ব্যক্তির জন্য হারাম। হারাম যারা খায় তাদের বাসায় খাওয়া যাবে না, এটাকে আমি বলেছি? আমি বলেছি যেভাবে শুনেন, আমি বলেছি না খাওয়া ভালো। যদি ফিতনার আশঙ্কা থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে খাবেন, আপনার পাপ হবে না। ভাষাটা এইভাবে বলেছি। আপনি না বুঝে কেন বললেন? এত ভুল করেছেন আপনি। আমি জানি কি লেখছে, 3 রঙের স্রাব হলে বুঝবো যে মাসিক শেষ। এখন সঠিক কোনটা? মাসিক শেষ হলে বুঝবো কি করে, বুঝিয়ে বলে। মাসিক শেষ হওয়ার 2 ঘন্টা পর আবারও ব্লিডিং হয়, তাহলে করণীয় কি? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। শুনেন, মাসিক শেষ হওয়ার 2-3টা আলামত। 1 নম্বর, সাদা স্রাব বের হবে। 2 নম্বর, সাদা স্রাব বের হওয়ার আগে আপনার নরমাল যে রক্ত সেটা বের হবে না। 3 নম্বরটা হলো যখন আপনার লজ্জাস্থান শুকে যাবে তখন বুঝবেন আমার স্রাব কি হয়েছে, বন্ধ হয়েছে। এটা হাদিসে আসছে এভাবে। আমার হয়তো সিরিয়ালে উল্টা পাল্টা হলে কিন্তু এইরকম, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন খুব সুন্দর, খুব ভালো। এটা মানুষ বুঝে না। এখন আপনার প্রশ্ন হলো, মাসিক শেষ হওয়ার পরে 2 ঘন্টা পর আবারও ব্লিডিং হয়, তাহলে কি? শোনেন, আপনার প্রথম জীবনে যে কয়দিন কি হয়েছে, মাসিক হয়েছে, সারা জীবন ওই দিনগুলো ধরে রাখবেন। এরপরে যদি ব্লিডিং বেশিও হয়, তার চেয়েও বেশি হয়, তাহলে এটা মাসিক না, এটা রোগ। এটা কি? রোগ। আপনি সালাত আদায় করবেন তখন থেকে। যদি খুব শারীরিক সমস্যা হয় তাহলে 2 সালাত একবারে পড়বেন। জহর পড়ার সময় আসর পড়ে নেবেন, মাগরিব পড়ার সময় এশা পড়ে নেবেন। এক ওযুতে পড়লে হবে, কোনো সমস্যা নেই। এটা হলো মাসালা। আর যেহেতু প্রশ্ন করেছেন আপনি, খুব ভালো লাগলো। এখানে একটা মাসালা জেনে রাখবেন। আপনার মাসিক চলছিল, তো মনে করলেন যে মাগরিবের আগে মাসিক বন্ধ হয়েছে, মাগরিবের আজানের 10 মিনিট আগে মাসিক বন্ধ হয়েছে। আপনার উপরে তখন ফরজ হলো আপনি দ্রুত গোসল করবেন। গোসল করতে যদি মাগরিবও হয়ে যায়
তারপরে আগে জোহরের সালাত পড়বেন, তারপরে আসরের সালাত পড়বেন, তারপরে মাগরিব পড়বেন। কথা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আপনি বলবেন যে মাগরিবের পরে আমার যখন মাসিক চলছিল তখন তো জোহর শেষ হয়ে গেছে, জোহর পড়বো কেন? কারণ জোহর এবং আসর দুইটা একসঙ্গে পড়া যায়। আপনার মাগরিবের 5 মিনিট আগে হাদিস হলো 2 রাকাত সালাত আদায় করা যাবে মাগরিবের পূর্বে, বেলা ডুবার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা যাবে। এইরকম টাইমে যদি মাসিক বন্ধ হয় তাহলে আপনার উপরে ফরজ হলো জোহরও পড়বেন, আসরও পড়বেন, কারণ এখন টাইম আছে, এখনো সূর্য ডুবেননি। ঠিক এশা এবং মাগরিবের ক্ষেত্রে একই নিয়ম। টাইম নাই বোঝানোর, আমিও ক্লান্ত হয়ে গেছে, আর একটু বললে ভালো হতো। আপনি বলেছেন হারামাইনের একজন ইমামের তেলাওয়াত শোনেন। আমি জানতে চাই কোন ইমামের তেলাওয়াত শোনেন? হারামাইনের একজন ইমামের তেলাওয়াত শোনেন। সব ইমামেরই শুনবেন আপনি? কারো কাছে ভালো লাগে না কোনটা? তা আপনি আমার কাছে জানতে চাইলেন কেন? বুঝেননি কথা? আমি তেলাওয়াত শুনি কিছু কিছু আলেমের, সবার নয়। সবারই শুনতে হবে এটা কি ফরজ? এটা কি ফরজ না? শুনবেন। আমার কাছে আমাদের মুকাররম বিন মুহসিন, মুকাররমের তেলাওয়াতটা ভালো লাগে আমার কাছে। এই যে ছোট বাচ্চা ছেলে, কি নাম, তাকরিব, এর তেলাওয়াতটা ভালো লাগে, মাঝে মাঝে শুনি। তারপরে আপনার আরো অনেক ইমাম আছে যাদের নামই জানি না আমি তেলাওয়াত শুনি। যার তেলাওয়াতটা আপনার ভালো লাগবে তারটা শোনার চেষ্টা করবেন। তবে অবশ্যই যদি মাজার পূজারী, বেদাতি, কবর পূজারী হয় তাদের তেলাওয়াত শুনবেন না, খবরদার। এটা নিষেধ আছে। এটা কি নিষেধ আছে? আপনি যে কেন জানতে চাইলেন কোন ইমামের তেলাওয়াত শোনেন আপনি, আমি বলবো না, এটা গোপনই থাক। ওযুতে মুখ ধোয়ার সময় 2 হাত দিয়ে পানি দেওয়া যাবে কি? জি, ভালো প্রশ্ন করেছেন। 2 হাত দিয়ে এইভাবে পানি নেবেন, এইভাবে মারবেন। আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, যেখানে সালাতের বইটার মধ্যে দেওয়া আছে, এইভাবে পানি নেবেন, নিয়ে এইভাবে বলবেন, এইভাবে 2 হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করবেন। এটা সুন্নাত করবেন। 1 হাত দিয়েও করা যাবে, 2 হাত দিয়েও কি, এটা হাদিস আসছে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।